নইলে পালা ওরে শালা তুই কাপিয়া ও মাফিয়া 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 কোথায় তোমরা? দেখো কে এসেছে। আরে আপু, কেমন আছিস তুই? কতদিন পরে তোকে দেখলাম, কত মোটা হয়ে গেছিস তুই। কই আমার সোনা কেমন আপুটা আছো একদম তুমি? শুকিয়ে গেছে। আরে ভালো, তুমি কেমন যারা? আছো? কেমন আছিস তুই? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। তুই যে শেষ পর্যন্ত দেশে ব্যাক করেছিস, আমার যে কি ভালো লাগছে। হ্যাঁ? এই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাই বলবে? ও এত দূর থেকে জার্নি করে এসেছে, আমার সোনা আম্মুটা আগে ফ্রেশ হয়ে নিক, তারপরে কথা হ্যাঁ, বলা চল। যাবে। চলো। ভাইজানের মৃত্যু আর ইমনের সাথে জেরিনের পালিয়ে সুইসাইডের পর পুরো বাড়িটা খা খা একেবারে মরুভূমি হয়ে গেছে। তুই ফিরে আসায় সেই শূন্যতা কিছুটা হলেও পূরণ হলো। চাচু, লং টাইম দেশের বাইরে থেকে না আমি আমার ফ্যামিলিকে খুব 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 বেশি মিস করেছি। হ্যাঁ? বাবা নেই তো কি হয়েছে, অ্যাটলিস্ট তোমরা তো আছো। আর বেসিক্যালি আমি আমার ফ্যামিলির কাছে ব্যাক করেছি, তোমাদের কাছে ব্যাক করেছি। আমি বলেছিলাম না ড্যাড, যারা এবং জেরেনের মধ্যে ফার ডিফারেন্স। যারা রিয়েলিটি বিলিভ করে। ইউ রাইট ভাইয়া, মানুষের মৃত্যু তো খুবই স্বাভাবিক একটা বিষয়, তাই না? সেটা মা বাবা ভাই বোন যে কেউ হতে পারে। মৃত্যু সবাইকে গ্রাস করবি, ইটস ভেরি ন্যাচারাল। আর তাছাড়া আমি বিশ্বাস করি মৃত্যুর উপরে মানুষের কোনো হাত নেই। সো এসব বিষয় নিয়ে বেশি ইমোশনাল হওয়ার কোনো কারণ তো আমি দেখি না। আই হেট ইমোশন। আর অতীত বুকে আগলে রাখলে মানুষ পৃথিবী থেকে পিছিয়ে পড়ে, আর যে পিছিয়ে পড়ে সময় তাকে ব্যর্থতা সাগরে ভাসিয়ে দেয়। আই থিঙ্ক অ্যাবাউট দ্য ফিউচার, অনলি ফিউচার। আমাদের বুদ্ধিমতী মেয়ে। ও চাচু, আমি না বিজনেসে মাইন্ডসেট করতে চাই। অবশ্যই করবি মা। গুড ডিসিশন যারা, আই উইল হেল্প ইউ। থ্যাংক ইউ। আচ্ছা আম ডান, আমার খাওয়া শেষ, তোমরা খাও, ঠিক আছে? এই মেয়ে কি বলে গো? বিদেশ থেকে এসে ও কি মানুষ না পাষাণ হয়ে ফিরেছে? যে মেয়ে নিজের বাপ বোনের মৃত্যুর পর লাশ দেখতে আসে না, শি ইজ সো কমার্শিয়াল। কিরে, কি হয়েছে তোর? মন খারাপ কেন? আপু, তোমার কি হয়েছে? তুমি তো এমন ছিলে না। কেন এ কথা বলছিস কেন?
খাবার টেবিলে তুমি এসব কি বললে? শোন, তুই এখন অনেক ছোট, এখনো এগুলো বোঝার বয়স হয়নি। যারা আসবো আসো। কিছু বলবে? না, মম বলল আলিশাকে ডেকে নিয়ে যেতে। তুমি যাও, আমি আসছি। না, মম তোকে আমার সাথেই যেতে বলেছে। চল 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 চল। হ্যালো, কই তুমি? ফুটেজ কালেক্ট হয়েছে? ওকে, গুড। আমি তাহলে আসছি। কিরে মা, কোথাও যাচ্ছিস? হ্যাঁ চাচু, আর বলো না, বাড়ি থেকে আসলে কেউ না কেউ কিছু না কিছু হাতে ধরিয়ে দেবে। এই যে আমার ফ্রেন্ড, তার মার জন্য কিছু মেডিসিন পাঠিয়েছে, তা আজকেই দিতে হবে। তার এখন যাই চাচু। হ্যাঁ, তাহলে আমি কি যাবো তোর সাথে? না না না, ওখানে গেলে কতক্ষণ লাগে না লাগে, তুমি আবার বোর হবা। তুমি থাকো, আচ্ছা। গেলাম। হ্যাঁ, বাই। আসো। বসো। তুমি কি গাড়ি নিয়ে এসছো? কেউ দেখেনি তো? গাড়ি বান্ধবী বাসায় রেখে এসেছি। ভালো করেছো। আম সরি যারা, জেরিনকে আমি বাঁচাতে পারলাম না। জানি, জেরিনকে বাঁচানোর জন্য ওখানে পালানোর কথা তো আমি তোমাকে বলেছিলাম। শুধু শুধু নিজেকে কেন দায়ী করছো? সিসি ক্যামেরা ফুটেজগুলো দাও। ও দেখো, সেদিন যদি ওকে একা রেখে বাইরে না যেতাম, তাহলে হয়তো জেরিন আজও। ভিডিওতে এরা কারা? এরা সবাই আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া। এটা হচ্ছে সুকান্ত, আর এ মিয়া ভাই। আমি যতটুকু জানতে পেরেছি, আর মিয়া ভাই হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের কিং, আর সুকান্ত হচ্ছে তার রাইট হ্যান্ড। আর বাকি যাদের দেখছো তারা সবাই সুকান্তর লোক। তার মানে তোমরা পালিয়ে যাবার পর আদিল আর ডলার মিলে এই মাফিয়াদের কন্ট্রাক্ট দেয় তোমাদের খুঁজে বের করার জন্য। মেবি ইউ আর রাইট। কিন্তু আমি কিন্তু সেদিন এদের কাউকে পাইনি, শুধু ছাদ থেকে পড়ে জেরে মারা যাওয়ার কথাটাই শুনেছিলাম। তারপর তো পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করলো। ওহ, আমাকে প্রচণ্ড টর্চার করেছিল। পুলিশ আমাকে বলতে বলেছে আমি নাকি জেরিনকে ছাদ থেকে ফেলে দিয়েছি। তারপর তো তুমি আমাকে জামিনে মুক্তি করলে, আর তোমার কথা মতো আমি গা ঢাকা দিয়ে আছি। এই মাফিয়াদের ফুল ডিটেলস আমার লাগবে। একজনের খোঁজ অবশ্য আমি পেয়েছি, কিন্তু সে কতটা ইনফরমেশন দিবে আই রিয়েলি ডোন্ট নো।
যদি গন্তব্যের উদ্দেশ্যে পা না বাড়াও তাহলে তুমি কখনোই পথ পাবে না। বের হলে কোনো না কোনো একটা পথ তো তুমি খুঁজে পাবি। বাবা এবং আপুর জন্য এই মাফিয়াদের কাছে আমার পৌঁছতে হবেই, সে পথ যত দুর্গমই হোক না কেন। আচ্ছা, যার খোঁজ পেয়েছো তার সাথে মিট করার ওয়ে কি? টাকা, দ্য অনলি ওয়ে। ম্যাডাম, আপনি তো শিক্ষিত মানুষ, আপনি তো জানেন ব্যাংক কেন লাফায়। ভাই, ঘটনাটা যদি খুলে বলেন তাহলে খুব সুবিধা হয়। ব্যাংক দুইটা কারণে লাফায়। এক হইল ব্যাংকের সামনে খাওন থাকলে, আর হইল যান বাঁচানোর লেগা। কত টাকা দিতে হবে আপনাকে? আমি তো আপনারে পুরা খবর দিতে পারব না, তাই 1 কোটি টাকা দিলেই হইব। পুরা খবর দিতে পারলে তো আমারই গুটি লাল হয়ে যাইত। কি বলেন? সামান্য একটা ইনফরমেশনের জন্য 1 কোটি? ভাইজান, সুকান্ত দ্বারে পাড়া মহল্লা বস্তির টুট্টা ফাট্টা মাস্তান পাইবেন না। সুকান্ত দা হইতেছে মাফিয়াগো রাজা। তার লগে মির্জাফরি করা সাহস কার হইব কন? 1 কোটি টাকাই পাবেন আপনি। আপনি অবশ্য ভালো মনের মানুষ, এর জন্য আমি চিন্তা করছি আপনাকে পুরোপুরি ইনফরমেশন দিব। সেই জন্য অবশ্য ম্যাডাম 2 কোটি টাকা লাগবে। আমি ফোন করলে জায়গা মতো পৌঁছাই দিলে হইব। কি আশ্চর্য! আপনি না একটু আগে বললেন 1 কোটি দিতে হবে, এখন 2 কোটি কেন? আমি তো সুকান্তের বিএস এর খতিয়ান জানি, তো আমি তো সুকান্তের সিএসআরএস দুইটারই খতিয়ান জানি না, এর জন্য ওর জন্য 1 কোটি। এখন আমিনরে যদি ম্যাডাম হাজির করতে কয় তাহলে হাজির করতে পারি। ডান। ডান? ইয়েস। ম্যাডাম, পাপ্পু ভাই, উনাকে কথা আপনারে বলছিলাম। আপনার জন্য 1 কোটি, আমার জন্য 1 কোটি। উনি কি আমাদেরকে ইনফরমেশন দেবে? ভাইজান, দরজার সাইজ দেখা ঘরের সাইজ বোঝা যায় না। ঘরের সাইজ যত বড়ই হোক, দরজা ছোটই হয়। এই যে পাপ্পু ভাইরে দেখতেছেন না, পাপ্পু ভাইয়ের দেখানো দরজা দিয়া সুকান্ত ঢুইকা মাফিয়া গো কিং হইছে। পাপ্পু ভাই হইতেছে আমাগো আন্ডার ওয়ার্ল্ডের প্ল্যানার। যত সব বড় বড় কিল হইছে সব পাপ্পু ভাইয়ের প্ল্যানে। পাপ্পু ভাই এখানে বসে থাকলে কি হবে? প্লেনে ঘুরে বেড়ায়। পাপু ভাই, আমার সুকান্ত আর মিয়া ভাইয়ের ফুল ডিটেলস লাগবে। মিয়া ভাই, সুকান্ত মিয়া ভাই বর্তমানে বাংলাদেশের মাফিয়াদের কিং, রাজা। আর সুকান্ত ইদানিং মিয়া ভাইয়ের রাইট হ্যান্ড হয়ে উঠছে। ম্যাডাম, আমি বুঝতে পারছি আপনি সুকান্ত আর মিয়া ভাইকে মেরে ফেলতে চাচ্ছেন, কিন্তু সেটা তো আপনার পক্ষে সম্ভব না। সেটার জন্যই তো আপনার কাছে আসা। আর আমি যতটুকু বুঝতে পেরেছি যে আপনি নিজেও চান না সুকান্ত আর মিয়া ভাই বেঁচে থাক। ওদের সাথে আদিল আর ডলারকেও মরতে হবে। আদিল আর ডলার কে? ওরা হচ্ছে আমার চাচা আর চাচাতো ভাই। আমি আসলে বাঘ দিয়ে বাঘ শিকার করতে চাই। প্ল্যান আপনার, ইমপ্লিমেন্টেশন আমার। গুড, খুলে বলুন না। সব কিছু খুলে বললে প্ল্যানিংটা প্রপার করতে সুবিধা হবে।
আসলে আমার চাচা আর চাচাতো ভাই সুকান্ত ইদানিং ওর ব্ল্যাক মানি বিভিন্ন ল্যান্ড বিভিন্ন বিজনেসে ইনভেস্ট করে ব্ল্যাক মানিকে হোয়াইট করতে চাচ্ছে। আপনি সুযোগটা কাজে লাগাতে পারেন। টাকাগুলো গুনে নিন। পাপ্পু ভাই, এখানে পুরো 1 কোটি আছে, আর এখানে আছে আরো 1 কোটি। তাহলে আমরা আসি, চলো। ইমন ভাই, আমার টাকাটা আপনারা কাইন্ডলি নিয়ে যান। পরে আপনাকে ফোন করে একটা অ্যাড্রেস দেব, সেখানে পৌঁছে দিন। ঠিক আছে। থ্যাংক ইউ। ভাই, এটা আপনি কি করলেন? যদি টাকা না দেয়? আমি টাকা না পাইলেও তোর তো লাভের উপরে লাভ। কি কন পাপ্পু ভাই, পার্টি তো আপনার হয়ে গেছে, আমার লাভের উপর লাভ কেমনে? সুকান্ত মরে গেলে মাসোয়ারার 25 লাখ টাকা তোকে তো দিতেই হবে না। তারপর উল্টো পাইলি 1 কোটি টাকা। পাপ্পু ভাই, আপনি তো শুধু প্ল্যানার না, আপনি তো দেখতেছি বিরাট বড় জ্যোতিষী। আপনি আমার মনের কথাটা বুঝলেন কেমনে? কারণ বেঈমান বেঈমানরে বোঝে। জমির, তুই পাপ্পুর এই আলা ভোলা নিষ্পাপ মুখটা দেখছস, কিন্তু পাপ্পুর প্ল্যানটা কি বুঝছস? বোঝস নাই না? পাপ্পু ভাই, জমির ভাই আমার, তুই টাকার জন্য সব করতে পারিস, আর আমি বাঁচার জন্য। তুই বাইচা থাকলে কোনো না কোনো সময় সব কিছু একদিন ফাঁস হয়ে যেত। আমি কি তা পারি বল? হ্যাঁ, আমি পারি? পারি না, পারি না, পারি না। হ্যাঁ বাপু, ক। সুকান্ত, ওই জমির 1 কোটি টাকা নিয়ে আসছিল আমার কাছে, তোকে মারার প্ল্যান চায়। আমি কি করছি জানিস? জমিরে মেরে ফেলাইছি। তুই এখন কই? আমাদের গোডাউনে। তুই থাক, আমি আসতেছি। জমির জমির ডাক পারি, জমির মোদের কারবারি। আইরে জমির, উপরে যা, দুধ মাখা ভাত কাকের সাথে খা। বাপু কই? মাদার ফাকার, তুই কি ঘটাইছস? আরে, তোর পায়ে হাত দিয়া সালাম করতে ইচ্ছা করতেছে আমার, কিন্তু লাভ কি? তোর পায়ে তো কোনো বোধ শক্তি নাই।
আচ্ছা যারা, আমরা কি ওই মাফিয়াদের সমস্ত অপরাধের প্রমাণ জোগাড় করে ওদেরকে প্রশাসনের হাতে তুলে দিতে পারি না? হ্যাঁ, এমনই যদি হতো তাহলে পৃথিবীতে না মাফিয়া বলে কোনো ওয়ার্ড থাকতো না। তুমিও এরকম ফেরারি হয়ে ঘুরে বেড়াতে না। শোনো ইমন, পৃথিবীতে প্রত্যেকটা মানুষের একবার করে খারাপ সময় আসে, বিপদ আসে। যে এই খারাপ সময়টাকে খুব শক্তভাবে হ্যান্ডেল করতে পারে সেই সফল। এত ভয় পাবার কিছু নেই, আমার উপর বিশ্বাস রাখো। আদিল সুকান্তকে শেষ করে আবার আমরা ফিরে যাব আমাদের সুন্দর সে সময়ে। তুমি অজানার উদ্দেশ্যে চলতে থাকবে আর আমি তোমার হাত শক্ত করে জড়িয়ে ধরে বসে থাকবো। ধর, মিয়া ভাই আসসালামু আলাইকুম। ঠিক আছে, বহ বহ। কিনে মানে ফলাইছিস? কি রে, কিছু হয়েছে নাকি? ফোন দিয়েই চলে আসলি? তেমন কিছু না মিয়া ভাই, কয়দিন হইলো আপনার লগে দেখা হয় না, তাই চলে আসছি। খুব ভালো করছস। ইদানিং আমারও মন মেজাজ ভালো থাকে না, আর মাইন্ডসেট চাইলেই তো আমার লগে দেখা করতে পারে না। আমার ইচ্ছা থাকলেও আমি তুই আর ননি ছাড়া বাইরে যাইতে পারি না। ও সুকান্ত, ননি তো আমার কয়দিন ধরে ফোন দেয় না, কোনো খোঁজ খবর রাখে না। ঘটনা কি কিছু হয় নাই তো? কই না তো ভাই, কিছু হয় নাই। আমার লগে তো ফোনে কথা হয়। তো মিয়া ভাই, আমার কাছে মনে হয় বড় ভাই মনে হয় রিটায়ারমেন্টে যাইতে চায়। ও, ননি রিটায়ার্ড নিতে চাইতাছে না, তুই ননিরে রিটায়ার্ডে পাঠাইতে চাইতাছ। আমি তোরে চিনি, তুই কঠিন মাল। সি 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 মিয়া ভাই, আপনি যে কি কর না। আচ্ছা, এখন কি খাবি ক? মাগুর মাছের ঝোল তো তুই পছন্দ করস, আর মুড়িগন্ড, ঠিক আছে? মিয়া ভাই, আজকে আমি না খাই, মানে আমার একটা কাম আছে, মানে একটা বিষয় লয়ে আপনার লগে একটু পরামর্শ করতে আসছি। মিয়া ভাই, আমি দেশে কিছু টাকা ইনভেস্ট করতে চাই। এতদিনে সুবুদ্ধি হয়েছে, কর, ভালো তো। মিয়া ভাই, আমি একটা বড় জমি কিনবার চাই। অবশ্য জমিটা ব্যাংকে মর্টগেজ দেয়া। নিয়ে ফেল, কিন্তু আমার কি করতে হইব ক? আপনার খুব বেশি কিছু করতে হবে না মিয়া ভাই। বাংলাদেশের দুইটা বড় কোম্পানি ওই জমিটা বিট করব। ওই কোম্পানির চেয়ারম্যানগুলারে আপনি একটু ফোন করে বলে দিবেন। সুকান্ত, কানের নিচে একটা থাবড়া দিমু না তাবদা লাগাই দিমু। এই চেয়ারম্যান এমডিরে তুই ফোন করলে তো কাম হয়ে যায়, আমি ফোন দিমু কে? ভাই, ওরা তো আপনার লোক, এই জন্য ঝামেলা বাড়াতে চাই না। ও, বুঝতে পারছি বুঝতে পারছি। খুব ভালো করছস বাজান, খুব ভালো করছস, খুব ভালো করছস। তোর আবার মাথা গরম কিনে কি কইরা ফেলাইতি? ঠিক আছে, আমি ফোন দিব, ঠিক আছে? থ্যাংক ইউ মিয়া ভাই। আরে বাজান, খালি থ্যাংক ইউ দিলে হইব? তোরা বড় হইছস, ব্যস্ত হইছস, আর আমার এই চরে ফালাইয়া রাখলি। আমার শরীরটাও তো একটু ব্যথা বেদনা করে, আমারও তো একটু সেবা যত্নের দরকার আছে না? ইদানিং হুনি তুই আবার কি ডাইনে বায়ের রস কস সিঙ্গারা বুলবুলি নিয়ে ঘুরে বেড়াস, এলাহি ব্যাপার। শোন, কি আর কমু, আমার মাথায় চুল নাই, কিন্তু সকাল্লার তো কমতে নাই, তাই না? চিন্তা করেন না, আমি ব্যবস্থা করে পাঠাই দিব না। বাজান, ননিরে কিন্তু কিছু কইতে পারবি না, তুই তো বুঝছিস ব্যাপারটা। ঠিক আছে, ঠিক আছে। সেলেম, গরম পানির ব্যবস্থা কর। না, আমি তো তোমার কোনো কথা শুনতে চাই না। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই ফাইনাল। কি সিদ্ধান্ত নিয়েছিস যারা? আর দেখ না, মেয়েটা কি পাগলামি করছে। ও বলছে আমাকে কালকেই নাকি চেয়ারম্যান হিসেবে অফিসে যেতে হবে। আমি বললাম, তোমার তো কিছু বলার দরকার নেই। তোমাকে আজ না হয় কাল তো চেয়ারম্যানের চেয়ারে বসতেই হবে। সেটা না হয় বসলাম, কিন্তু সবকিছুর তো একটা সিস্টেম আছে। আর তাছাড়া আমি তো এখনো এমডির পোস্টে রয়েছি। আমি তোমাকে অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে বসাবো। আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে। এখন মা একটা কাজের কথা বলি আমি। বলো। যারা, তোকে যে আমি সাভারের জমির লোনের কথা বলেছিলাম মনে আছে?
ও ওই যে 5,000 কোটি টাকার লোন পাচ্ছি তার জন্য যে 750 কোটি টাকা লবিং আর জমি কেনা বাবদ মনে হয় 250 কোটি টাকা, ওটা? হ্যাঁ, ইউ আর অ্যাবসলিউটলি রাইট যারা। আমরা এখন লোনটা নিচ্ছি না চাচু, তুই না বললি? আমরা লোনটা নিচ্ছি না, কিন্তু ক্যাপিটাল তো নিচ্ছি। ক্যাপিটাল নিচ্ছি? তুমি বোকাদের মতো বিহেভ করো না তো। আমরা তো লোনটা মেরেই দিব, তাহলে টাকাটা তো আমাদের ক্যাপিটালের সাথে অ্যাড হচ্ছে, রাইট? একেই বলে ট্যালেন্ট। যারা ঠিকই বুঝতে পেরেছে, কিন্তু ওর বাবা বুঝতে পারেনি। শোনো, ক্যাপিটালিজমের রেসে মানিটাই মেন, মোরালিটির কোনো ভ্যালিউ নেই। আচ্ছা শোনো, আমার তো একটা কাজ আছে, আমার তো ওই 35 কাঠা জমিটা কিনতে হবে। আচ্ছা ঠিক আছে, কিনবো, কিন্তু জমিটা কোথায় সেটা বল। নিকুঞ্জে। এখন জমিটা কিনে রাখবো, আর ব্যাংক থেকে 5,000 কোটি টাকা আসলে একটা 7 স্টার হোটেল করে ফেলবো। ঠিক আছে, জমির মালিকটাকে বল না, আমি এখনই কথা বলছি। জমিটা আপাতত ব্যাংকের কাছে মর্গেজ আছে, নেক্সট উইকে নিলাম হবে। সো হোয়াট, নো প্রবলেম। আমরা নিলামে পার্টিসিপেট করবো এবং জমিটা নিয়ে নেবো, ব্যাস। কিন্তু একটা প্রবলেম আছে, একটা পাতি মাস্তান আছে, ওই নিলামে কাউকে পার্টিসিপেট করতে দিচ্ছে না, তারাই নাকি লো প্রাইসে নিয়ে নেবে। কোথাকার কোন এক পাতি মাস্তান? আরে আমরা চলি হাতিদের সাথে। তুই চিন্তা করিস না, আমরা পার্টিসিপেট করব, জমিটা নিলামে কিনে নেব। ইয়েস। সিরিয়াসলি? হ্যাঁ। থ্যাংক ইউ চাচু। ইউ আর ওয়েলকাম। আপনি মিয়া ভাইকে বলেন নাই যে আপনি ছাড়া যেন কেউ ওই নিলামে অংশগ্রহণ করতে না পারে? কইছিলাম তো। তাইলে কেমনে সোনালী স্বপ্ন গ্রুপ নিলামে অংশ নিয়ে ওই জমি পায়? সেইটাই তো আমার মাথায় ঢুকতেছে না রে। তাইলে মিয়া ভাইয়ের সাথে কথা কন, আর সোনালী স্বপ্ন গ্রুপের লোকজনের ডাকান। এত ফাল পারিস না তো, তুই এখন যা। অগো এত বড় বুকের পাটা হইল কেমনে? আমার লগে নিলামে অংশ নেয়। হুররে! এই, 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 5,000 কোটি। হোয়াট হ্যাপেন্ড চাচু? ফাটাফাটি একটা ব্রেকিং নিউজ আছে। ওই নিকুঞ্জের জমিটা আমরা নিলামে পেয়ে গেছি। ওয়াও, গ্রেট নিউজ। থ্যাংক ইউ চাচু, ওয়েলকাম। আই এম প্রাউড অফ ইউ। আসো তুমি আমার একটা সাইন করে দাও তো। সাইন করব? এখানে এখানে একটা সাইন করে দাও। কিসের পেপার এটা? এটা একটা উটকো ঝামেলা, এটা একটা মামলা উইথড্র করার অ্যাপ্লিকেশন। কিসের মামলা রে? জেরিনকে খুনের অপরাধে ইমনের নামে চাচু যে মামলাটা করেছিল, সেই মামলা। মা তুই কি বলছিস? নিজের বোনের হত্যাকারীকে তুই মুক্তি দিয়ে দিবি? চাচু, ইমনের প্রতি তো আমার কোনো অভিযোগ নেই, সব দোষ জেরিনের। যারা, এটা তুমি কি বলছো? জেরিন মারা যাওয়ার আগের দিন আমাকে ফোন করে বলেছিল যে জেরিন আর ইমন পালিয়ে এসে একটা রিসোর্টে আছে। জেরিন ইমনকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল, ইমন কিছুতেই জেরিনকে বিয়ে করবে না। জেরিন আমাকে ফোন করলো যে আমি যেন ইমনকে রাজি করাই। ইমন যদি জেরিনকে বিয়ে না করে তাহলে জেরিন ছাদ থেকে লাফিয়ে পড়ে সুইসাইড করবে। তাই বলেছিল? সেজন্যই তো আমি মামলা তুলে নিচ্ছি। জেরিনের জন্য ইমন কেন সাজা ভোগ করবে? একজনের পাপের শাস্তি আরেকজন কেন পাবে? যার যা পাপের শাস্তি শেষে পাবে। এম আই রাইট ডলার? হ্যাঁ, হ্যাঁ, ইয়েস, ইয়েস, ইউ আর রাইট। পাস্ট ইজ পাস্ট। জেরিনও নেই, জেরিনে কোনো ঝামেলাও থাকবে না। ইয়েস। যারা কিন্তু কথাটা খারাপ বলেনি, ড্যাড। নাও তুমি এখন সাইন করো তো চাচ্ছ। তুই বলছিস? হ্যাঁ আমিই বলছি, সাইন করো। করো। ননে, তুই ছাড়া ওরা আর কেউ সামলাইতে পারবো না। তুই এক্ষুনি একটু বাসায় আয়। ঠিক আছে। থ্যাঙ্কস যারা। তুমি মামলাটা তুলে না নিলে হয়তো ফেরারি হয়ে আমার বাকিটা জীবন কাটাতে হতো। থ্যাংক ইউ। থ্যাঙ্কস দেওয়ার কিছু নেই ইমন, তুমি ইনোসেন্ট, তুমি কেন ফেরারি হয়ে থাকবে? আর সবচেয়ে বড় কথা হলো আমি শুধু তোমাকে হেল্প করিনি, আমি আমার স্বার্থের জন্য করেছি। স্বার্থ না, বলো ভালোবাসার জন্য। ভালোবাসাও কিন্তু স্বার্থ জড়িয়ে থাকে। এই যেমন ধরো তোমাকে পেলে আমার জীবনটা সুন্দর হবে,
আমার স্বপ্ন পূরণ হবে, আমি ভালো থাকবো। এটা কি এক ধরনের স্বার্থ না? ইমন, তুমি ছাড়া আমার পাশে না কেউ নেই। যদি সম্ভব হয় প্লিজ আমাকে ছেড়ে যেও না। কখনো না। তুমি আমার উপর বিশ্বাস রাখো, আমি কোনোদিনই তোমাকে ছেড়ে যাব না। বিশ্বাস রাখো। আমি বুঝি আঙ্কেল আর জেরিনের মৃত্যু যেমন তোমার মনকে অনেক নাড়িয়ে দিয়েছে, তেমনি তোমাকে অনেক বদলেও দিয়েছে যারা। বদলে গেছি বলেই বদলা নেওয়ার জন্য দেশে ফিরেছি। বদলা? ওই তোর এত বড় সাহস হলো কেমনে? তোর এত বড় বুকের বেটা কেমনে হইছে? আমার নাম শোনার পরেও তুই নিলামে কেমনে অংশগ্রহণ করলি? মিয়া ভাই, ওর মুখে লাগাম দিতে বলেন। ও কিন্তু জানে না ওর মতো 100টা সুকান্তরে কিনে আমি গলায় দড়ি দিয়ে রাস্তায় ঘুরাতে পারি। আদিল ভাই প্লিজ একটুখানি ঠান্ডা, ঠিক আছে? অটটা আমি দেখতেছি। আর এখানে একটা মুরব্বী আছে, মেয়ে ভাই আছে, সবাই উত্তেজিত না হয়, কথা না বলে একজন আছে সে বলুক। মেয়ে ভাই মানে ব্যাংকে জমিটার নিলামে উঠছে, কেনা মেনা হয়ে গেছে, ঠিক আছে? এখন আপনি কোন যা কর করবেন, যার জায়গা আপনি যেটা মনে করবেন, যেমন খুশি তেমন সাজবেন, জান। আমি কি সিদ্ধান্ত দিমু ননি? তুই কো আমি কি সিদ্ধান্ত দিমু? এরা দুইটা মিলে আমারে এমন ঝামেলায় ফালাইছে, কাটা আছে না কাটা আমার গলায় বিন্ধাইয়া দিছে, না গিলতে পারি না বাইর করতে পারি। আবার দুইটি আমার কাছের মানুষ, আমার কলজার ভাই। মেয়ে ভাই আপনাদের তো গল্প শোনানো মানা, ছোট্ট করে একটা গল্প কই। ক ভাই, আমগর তো আসলে অনেক কলজার লোক নাই। আমি যেটা কইতে চাইতেছি যে মনে করেন আমার যে পরিবার সেটা কিন্তু আমার কলজা। এই পরিবারের মধ্যে আমার বাচ্চা মেয়ে যতখানি কলজা, ওইখানে কিন্তু বউ নাই। আবার বউ যখন কলজা তখন কিন্তু অনেক ভাই ব্রাদার নাই। আমি কি আপনাকে বুঝাইতে পারছি? তুই ভুল গছ নাই। পরেরটা কি বইটা ক। মানে তারপরটা হইতেছে কি, আদিল ভাই সেই করলাম আপনার ডোনার। মানে হইতেছে কি যে বর্ষা মৌসুমে নৌকা লাগবো। আর যে সুকান্ত হইতেছে ছাতি, এটা বর্ষাতেও লাগে খরাতেও লাগে। কিন্তু মিয়া ভাই কেসটা হইতেছে 20 কোটি টাকার মাল পানির ব্যাপার। তো আমার কে ধারণা জানেন, আপনি এই নৌকাটারে কুটকুট করে নিয়ে এসে ঘাটে বানলেন, আর ছাতিটা আছে না, ছাতিটা টুস করে বন্ধ করে বগলে রাখলেন। এখনো মনে হয় বোঝেন নাই কেসটাকে। জানেন, এই আদিল আর সুকান্ত কাউরে জমি দেওয়ার দরকার নেই, জমিটা আপনি আপনার কাছে রেখে দেন। আপনি এটা একটা কথা বললেন ননি ভাই? আমি তো সবসময় মিয়া ভাইয়ের সাথে আছি। আদেল, পেঁচাল থামা। তোরা যা কইতাছে কানের পর্দা পরিষ্কার করে শোন। ননে যেটা কইছে 100% পারফেক্ট কইছে। তুই জমিটা আমার নামে রেজিস্ট্রি কর। মিয়া ভাই আপনি একটু বোঝার চেষ্টা করেন। এই জমিটা যদি আমরা না পাই তাহলে ব্যাংকের লোনটা আমাদের হবে না। আপনি 700 কোটি টাকা পাবেন না, আমরা 4300 কোটি টাকা হারাবো। সব সময় টাকা করিস না, আবার সব সময় টাকা করিস না দিল। আটকা দেখবি বাতিলের খাতায় পড়ে গেছিস। মিয়া ভাই ওই জমির বিষয়টা বাদ দিয়ে আপনি যা চাইবেন আমি তাই দেব। দেন মিয়া ভাই, কত বড় বেয়াদব, আপনার মুখের উপরে কথা কইতাছে। তাহলে আর কি নিয়ে সমাধান করব? আদেল, আমি তোর কাছে জমি চাই নাই, আমি তোর কাছে সমাধান চাইছি। এই বেটা, তুই যে জমিটা কিনলি, কেনার আগে আমার সাথে বসছিলি, আমার কাছে আসছিলি, আমার কোনো পারমিশন নিছস? আরে আপনাকে সম্মান করি বলে কি আপনার সব কথাই আমাকে মানতে হবে? আমি কি করব না করব, কি খাবো, কোথায় থাকবো, সবই আপনার পারমিশন নিয়ে করতে হবে। সরি মিয়া ভাই, আমি মানতে পারলাম না। এই ডলার চল। আদেল, Hey, Dad! 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 সুকান্ত! এই চুপ! একবারে তোরে শুদ্ধা খায় আলামু, মাদার চোদ। চাচু, আপনার সামনে ড্যাডকে গুলি করে মেরে ফেললো, আপনি চেয়ে দেখলেন চাচু?
ডলার, আমার কথা গোলা কান পরিষ্কার করে শোন। ইমোশনাল হইলে চলবো না, প্রফেশনাল হইতে হইব। সামনে তোর উজ্জ্বল ভবিষ্যৎ, আমি কোনো ঝামেলা চাই না। তোর বাপ কোনো গুলিতে মরে নাই, তোর বাপের মৃত্যু হইছে নর্মাল মৃত্যু। টাচে থাকবি, টিকা থাকবি। কন্টিনিউটি ব্রেক করলে বাবার মতো কাউন্টডাউনে পড়া যাবে। ভেজায় কতগুলো ঢুকছে, যা লাশ দাফনের ব্যবস্থা কর। সেলেম, ডলারে হেল্প কর, লাশটা বাইরে নিয়ে যা। চাচ্চু কোথায়? আমার চাচ্চু কোথায়? আমার চাচ্চু, চাচ্চু কাঁদো না, কাঁদো। চাচ্চু, ভাইয়া, আমার ভাইয়া, ভাইয়া তোমার কি হবে? আমার চাচুকে কে মেরেছে? ড্যাডকে কেউ মারেনি। কেউ মারেনি? তাহলে বাইরে কেন লাশ পড়ে আছে আমাকে বলো। লাশ বাইরে কেন? কাঁদে না, কাঁদে না। ড্যাড হার্ট অ্যাটাক করেছে। হার্ট অ্যাটাক? হার্ট অ্যাটাক করেছে বলে? হার্ট অ্যাটাক কিভাবে হতে পারে? তাহলে বুকের মধ্যে রক্ত কেন? ইয়ে, হার্টের প্রেসারে হার্ট ফুটো হয়ে রক্ত বের হয়ে গেছে। ফুটো হয়ে গেছে? ফুটো হয়ে গেছে বলে? দিস ইজ টু মাচ, আমি মানতে পারছি না। আচ্ছা শোনো, কে মারছে? শোনো, কথা শোনো। ডলার ভাই, আঙ্কেলকে একটু তাড়াতাড়ি দাফন করতে হবে ভাই। আরো এক মিনিট। আমরা যদি লাশ দাফন না করি তাহলে মৃত ব্যক্তির আত্মা কষ্ট পাবে, অনেক কষ্ট না হবে। না না, আমি আমার চাচুকে কবর দিতে দিব না। সেই কবরে কিভাবে একা থাকবে? যারা বুঝার চেষ্টা করো যারা। যদি মমি বানানোর প্রসেস আমাদের দেশে অ্যাভেলেবেল থাকতো তাহলে সেটা করতাম। কিন্তু হ্যাঁ, আমি তোমাকে কথা দিচ্ছি, ডলার ভাই মারা যাওয়ার পর আমি স্পেশাল মমি বানানোর ব্যবস্থা করবই। ঠিক আছে, ওকে। এটা কিন্তু ফান করার সময় না, দাফন করার সময়। সরি ডলার ভাই, আবেগের বেশে বলে ফেলেছি। ও হ্যাঁ, এখন তো ইমাম ডাকতে হবে, আঙ্কেলের গোসলের ব্যবস্থা করতে হবে। গোসল করাবে? তুমি কি বলো? আমার মাথা ঘুরাচ্ছে। শোক সহ্য করতে পারছে না, ওকে একটু ঘুম পাড়িয়ে আসি। আপনি যান। ডলার ভাই, কি হতে কি হয়ে গেল। পড়ে যাব। অ্যাক্টিংটা কেমন ছিল? অ্যাক্টিংটা সুপার পারফেক্ট ছিল, সুপার পারফেক্ট। আচ্ছা যারা, আমরা তো আমাদের ফার্স্ট প্ল্যানে সাকসেসফুল হলাম, এখন নেক্সট প্ল্যান কি? কয়েকটা দিন যেতে দাও। নেক্সট টার্গেট ডলার। ঠান্ডা মাথায় পেমেন্ট করতে হবে। ওকে। বড় ভাই, আপনি কি আমারে দূরে সরা দিতেছেন? তোরে আমি দূরে সরাই দেবো কেন? আর হঠাৎ করে এইসব কথাবার্তা কইতাছস কিসের জন্য? বড় ভাই, এতদিন ভাবতাম আপনি আমার মাথার উপর বটগাছের ছায়ার মতো, কিন্তু সেদিন মিয়া ভাইয়ের বাসায় আপনার কথা শুই না, মনে হলো যে আমার সেই ছায়া সরে যেতেছে। দেখ রে সুকান্ত, বট গাছ হোক আর বেন্না গাছ হোক, সব গাছের রসে এক সময় শুকায় যায়। আমার অবস্থাও তাই। শুকনা গাছের নিচে কেউ ছায়ার জন্য দাঁড়ায়ও না, বসেও না। বড় ভাই, আপনার এসব কথা তো আমি কিছুই বুঝতে পারতেছি না। সব কথা তোর বোঝার দরকার নাই, তবে তোরে একটা কথা কই, খুন খারাপ একটু কমায় দে, মাথা একটু কুল কুল ঠান্ডা রাখ। এই জগতে যে যত বেশি গরম হয়েছে না, সে কিন্তু তাড়াতাড়ি একদম গলে গেছে। আচ্ছা, এসব কথা বাদ দে তো। কি খাবি, কি রান্না করমু? কাচ্চি করমু না তেহারি নাকি মোরগ পোলাও? না, কিছু খামু না মিয়া ভাই। ও সরি বড় ভাই, কিছু মনে করেন না, মাইন্ড করেন না। আর ধর, মাইন্ড করবো কিসের জন্যে? মিয়া ভাই যা, বড় ভাই তো তাই। তবে তোরে আজকে একটা গল্প শোনাই, ধর্মের গল্প। একজন মুসলমান আল্লাহরে পাওয়ার জন্য
ইবাদত বন্দুকি করে না, করতে করতে একসময় সে ধার্মিক পর্যায়ে চলে যায়। তখন তার চেহারার মধ্যে একটা নুরানি ভাব চলে আসে। লোকজন তখন তার দেখলেই বোঝে লোকটা নুরানি, মানে কি ইবাদত বন্দুকি করছে, আল্লাহ আল্লাহ লোক, ধার্মিক। বড় ভাই, আপনি কি বুঝাতে চাইছেন সেটা কিন্তু আমি বুঝছি। মিয়া ভাইয়ের সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে মিয়া ভাই মাঝে মধ্যে আমার ডাকে, তার সঙ্গে আমার টুকটাক কথাবার্তা হয়, গল্পগুজব হয়, স্নেহ করে। আর সেটা শুনে যদি আপনি মাইন্ড করেন, তাইলে কি ধরে নিব আপনি আর আমি এখন সমান সমান? দেখ রে সুকান্ত, পৃথিবীতে যে আগে আসছে সে কিন্তু বেশি দেখছে, সে কিন্তু বেশি বুঝে। বড় ভাই, আপনার এই কথার সঙ্গে আমি একমত না। পৃথিবীতে যে আগে আসছে সে বেশি দেখছে, বেশি বুঝছে, এ কথাটা ঠিক না। বিজ্ঞানী আইনস্টাইন, তার বাপ কিন্তু পৃথিবীতে আগে আসছে, তাহলে তো বিজ্ঞানী তারই হওয়ার কথা ছিল। সে কিন্তু বিজ্ঞানী হয় নাই, বিজ্ঞানী হয়েছে তার ছেলে আইনস্টাইন। আমি যাই বড় ভাই। কই নিয়ে আইলি? এটা হইতেছে ননির বাড়ি। আসসালামু আলাইকুম। এখানে থানা, পুলিশ, কোনো টেনশন নাই, বসো বসো। এটা হইতেছে বাংলাদেশের মধ্যে একটা বারমুডা ট্রায়াঙ্গল। বারমুডা ট্রায়াঙ্গলকে জানো? পৃথিবীর মধ্যে একটা জায়গা আছে, এরকম 3 কোনা, ওর উপর দিয়ে প্লেন গেলে, জাহাজ গেলে ডুবে যায়, কেউ খুঁজে পায় না। আর এই ননির বাড়িতে আসলে কেউ তোমারে খুঁজে পাবে না। টেনশন নিও না। কি খাবা? পায়েস টায়েস? এক গ্লাস পানি। খারাপ নিয়ে এসি। আমি আবার কামলা দিয়ে কাম করাই না। ভাই আমি যাই। ভয় ভয় ভয়। টেনশন করার কিছু নাই, বড় ভাই খুব ভালো মানুষ, সব ঠিক হয়ে যাবে। বসো 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 বসো। পানি বিসমিল্লাহ করে খাবা, ঠিক আছে? নাও খাও। তিনবারে খাওয়া লাগে, আবার খা, আবার খাবা। নাও খাও। আমি তো হিন্দু। আচ্ছা, খাও। ঘটনা কি? হ্যালো হ্যালো, তোমার মেয়েকে নিয়ে আমি আর পারি না। হয় তুমি এখানে আসো, তা না হয় আমাদেরকে তোমার কাছে নিয়ে চলো। সারাদিন পড়ে পড়ে ঘুমাবে, পড়াশোনার কোনো নামগন্ধ নাই। আই মিম, আই মিম, বাবুর সাথে কথা বলো। ওঠো ওঠো ওঠো। আরে ওঠো না, নাও, বাবু লাইনে আছে, কথা বলো। আম্মা, আপনি কেমন আছেন? হ্যালো বাবু, আম্মুর যন্ত্রণায় আর এখানে থাকতে পারতেছি না। কত বছর হলো আমি তোমাকে দেখছি না। প্লিজ বাবু, আমাকে তোমার কাছে নিয়ে যাও। আসবেন আম্মা, খুব তাড়াতাড়ি আসবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ বাবু, বাই। বাই আম্মা। আইনস্টাইন বুঝায়।
যারা তুমি এখানে গিফট নিয়ে এসছি তোমার। কিসের গিফট? শাড়ি আর চুড়ি। এগুলো কাকে গিফট করবে? তোমাকে। আরে আমি শাড়ি চুড়ি দিয়ে কি করব? শাড়ি পরে কি করে? তুমি শাড়ি আর চুড়ি পরে ঘরে বসে থাকবে। আরে কি সব ফালতু কথা বলছো তুমি? আই, কিসের ফালতু কথা? কিসের ফালতু কথা? তোমার মতন কাপুরুষ ছেলেকে তো তাই করা উচিত। যার বাবাকে চোখের সামনে গুলি করে খুন করা হয়েছে, তিনি গুলির ভয়ে সে মদ গিলছে ঘরে বসে। সে শুধু কাপুরুষ না, সে একজন নারী। আর নারী বলেই তো তোমার জন্য শাড়ি আর চুড়ি নিয়ে আসলাম। শাড়ি আর চুড়ি নারীর ভূষণ। কিন্তু তুমি এত কিছু জানলে কিভাবে যারা? তুমি কাল মাতাল হয়ে আমাকে সব বলেছো। আমি কাল কখন বললাম? ঘটনা হচ্ছে কখন বলেছো সেটা তো ফ্যাক্ট না। আমি মিথ্যা বলছি না। ওই সুকান্ত না কে চাচুকে গুলি করে মেরে ফেলেছে, আর মিয়া ভাই তোমাকে ভয় দেখিয়েছে আসল সত্যটা ধামাচাপা দেওয়ার জন্য। যারা যারা তুমি মিয়া ভাই এবং সুকান্তদের চেনো না, ওরা ডেঞ্জারাস। আমি যদি ড্যাডের খুনের প্রতিশোধ নিতে যাই তাহলে তাহলে ওরা আমাকেই মেরে ফেলবে। এই জন্যই তো তোমার জন্য সব নিয়ে এসেছি। ছি, আমার ভাবতেও লজ্জা লাগছে। যাকে আমি আমার লাইফ পার্টনার হিসেবে ভেবে রেখেছি, সে কিনা একটা কাওয়ার্ড। কি বলছো যারা? তুমি তুমি আমাকে নিয়ে এত কিছু ভেবেছো? হ্যাঁ, এখন আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। আমি একটা কাওয়ার্ডকে নিয়ে ভেবেছি। ছেলে হয়ে তুমি চুপ থাকতে পারলেও আমি আমার চাচুর খুনের বদলা নেবই। কারণ যে বদলা নিতে পারে সেই বীর পুরুষ। যারা আমি ড্যাডের খুনের বদলা নেবই। তুমি শুধু আমার পাশে থেকো। শুধু পাশে থাকবো না, সুকান্তকে মেরে ফেলার পুরো মাস্টার প্ল্যানটা আমি দেব। মিয়া ভাই, আমার মনে হয় ইদানিং আপনি আমাকে একটু কাছে টানতেছেন, তো এই জন্যেই বড় ভাই আমারে দূরে সরাই দিতেছে। সুকান্ত, রেসের মাঠে দুর্বল ঘোড়া কখনো বাজি মারতে পারে না। প্রবাদ আছে, জো জিতা ওয়াহি সিকান্দার। সম্রাট শাহজাহান প্রেমিকদের আইডল হতে পারে, কিন্তু আমাদের মতো শক্তিমান মানবের কাছে বাদশাহী হচ্ছে সিকান্দার। তুই আমার ছায়ে আছিস, আমারই থাকবি। থ্যাংক ইউ মিয়া ভাই। সুকান্ত, সোলার সিস্টেমের হিসাবটা তোর মনে আছে? সূর্যের গ্র্যাভিটিতে পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলো সূর্যের চারিপাশে পরিভ্রমণ করে। যেমন তুই, ননি আমার গ্র্যাভিটির বলয়ে আছিস। খোকা, ইলিয়াস সহ আরো অনেকে তোদের গ্র্যাভিটিতে আছে, তাই না? ননি যদি আমার বলয়ের বাইরে যাইতে চায়, ছেড়ে দিম, ধ্বংস হইয়া ব্ল্যাক হোলে হারাইয়া যাইব। সো এত টেনশনের কিছু নাই বাজান। কিন্তু মিয়া ভাই, বড় ভাই নিজেই তো পৃথিবীর মতো একটা গ্রহ। উনি তো নিজে থেকেই তার চারপাশে একটা গ্র্যাভিটি তৈরি করে রাখছে। সূর্য হচ্ছে অনেক বড় একটা স্টার বা নক্ষত্র, আর পৃথিবী হচ্ছে ছোট্ট একটা গ্রহ। ননি ভালো করে জানে আন্ডারওয়ার্ল্ডের বাইরের জগৎটার নাম হচ্ছে ব্ল্যাক হোল। তারপরও তুই যদি কোনো রকম ডাউট ফিল করস, তাইলে চোখ কান খোলা রাখ। আর আমার পরামর্শ হচ্ছে, আপাতত সব ধরনের বড় কিলিং অপারেশন বন্ধ রাখ। বাতাসের ভাবু যে নৌকা চালাইবি। পাপু ভাই, আপনি তো বলেছিলেন ফোন করে জানাবেন কোথায় টাকাটা দিয়ে আসবো। পরে তো আর ফোন করে কিছুই জানালেন না। আমি তো আমার 1 কোটি পেয়ে গেছি। কিন্তু পাপ্পু ভাই, আমরা তো টাকা নিয়ে গিয়েছিলাম, আর ওই টাকাটা তো জমিরের ছিল, তাই না? হ্যাঁ ভাইজান, আপনি যখন কাউকে জমি, বাড়ি, গাড়ি হ্যান্ডওভার করতে যাবেন, তখন তো আপনাকে অবশ্যই রেজিস্ট্রি করতে হবে, তাই না? হ্যাঁ। আর রেজিস্ট্রি যখনই করবেন, তখন ডকুমেন্টেশনে মালিকের নাম স্পষ্ট করে লেখা থাকবে। টাকার গায়ে কারো নাম লেখা থাকে না। আপনি আসলেই জিনিয়াস। থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট।
ম্যাডাম বলুন কিসের জন্য ডেকেছেন? আমি এবার একটা ডুয়েল গেম খেলতে চাই। দ্যাট মিনস ডলারের সাথে এন্ড গেম খেলে সুকান্তর ফিল্ডে ঢুকতে চান, তাই তো? কারেক্ট। আপনিও জিনিয়াস ম্যাম। থ্যাঙ্কস। প্ল্যানের জন্য আরো 1 কোটি টাকা আছে। প্ল্যানের জন্য আর কোনো টাকা দিতে হবে না ম্যাম। কেন? আর কোনো টাকা লাগবে না কেন? সুকান্ত সুকান্ত আমাকে অনেক দিয়েছে, অনেক। এই প্ল্যানটা আমি ফ্রিতে করব। প্ল্যান খুবই সিম্পল ম্যাম। কিন্তু সিম্পল প্ল্যানে কি সাকসেস হওয়া যাবে বাপু ভাই? ভাইজান, বড়শি দিয়ে কখনো মাছ ধরেছেন? ছোট ছোট মাছ ধরতে গেলে বড়শির সামনের অংশটা নিখুঁতভাবে টোপ দিয়ে ঢেকে দিতে হয়। আর বোয়াল মাছ ধরতে গেলে বোয়ালের পছন্দের যে কোনো একটা টোপ দিয়ে দেবেন, বোয়াল দেখা মাত্রই খপ করে গিলে ফেলবে। বল ধরার টোপটাকে? আপনি। আমি? হ্যাঁ, আপনি। শক্ত খোলসের ভেতরে নরম ঝিনুকটা যেমন বোয়াল পছন্দ করে, তেমনি সুকান্তও পছন্দ করে খোলস ছাড়া নারী। ওকে। থ্যাঙ্কস বাপু ভাই। ডলার স্যার মাঝে মাঝেই বাসার বাইরে থাকে।
কাল রাত যখন 2টা বাজে তখনও বাসায় ফেরে নাই। আমি তখন ভাবতেছিলাম সে আর আইব না। আমি তখন গেট লাগায়া ঘুমাইতে গেছিলাম। সকালে উঠা দেখি গেটের পাশে স্যারের লাশ। তারপর তো আপনারাই আসলেন। আইসি আচ্ছা, আপনারা কি কাউকে সন্দেহ করছেন? অ্যাকচুয়ালি আমি 5 বছর পর দেশে ফিরেছি, তো আসলে ডলারের লাইফস্টাইল বা ও কাদের সাথে মেশে, ওর ফ্রেন্ড সার্কেল কারা, ওগুলো বিষয়ে আমি আসলে তেমন কিছু জানি না। তবে আমি একটা বিষয় খেয়াল করেছি যে ও খুব ডেসপারেটলি লাইফ লিড করতো, তাই না চাচি? সবই তো বুঝলাম, লাশ কি করছস? লাশ রাত 3টার দিকে ওদের বাড়ির সামনে ফেলায় আসছি। বাড়ির সিসি ফুটেজ? না ভাই, ফুটেজ পাইব না, হার্ড ড্রাইভ সরাই ফেলছি। গুড, ভেরি গুড। এবার পুলিশ হন্যে হয়ে আসামির খুঁজতে থাকুক। কিন্তু সুকান্ত, যে মাইয়া তোরে বাঁচাইছে, ওর কোনো ট্রেস পাইছস? না, তবে একটা মোবাইল পাইছি। ওই মোবাইলটা ওই মায়ের কিনা সেটা জানি না। তুই আসলে একটা পাকা প্লেয়ার। জাগনিয়া খেলাধুলা করস, ওরাই তোরে সেফ করে। তরি চান্ডা চালায় যা, চালায় যা। ভাই আসলে আমি ভাবতেছি অন্য কথা। কে? আমারে গুলি করব এত বড় সাহস আদিলের পোলা ডলারের নাই। আমার কাছে তো মনে হয় আমগো কেউ তারে শেল্টার দিছে বইলা সে গুলিটা করছে। তোর নিশানা কি ননির দিকে? জি মিয়া ভাই। ঠিক আছে, আমি ননির এক্ষুনি ফোন দিতেছি, তুই বল। ননি, তুই এক্ষুনি আমার বাংলোতে আয়, এক্ষুনি। ঠিক আছে। ওকে। তোরা ডাকার কারণ হইল কাল রাইতে সুকান্তর উপর অ্যাটাক হয়েছিল। বিষয়টা তুই জানস? না তো ভাই, কিছু জানি না। কিরে সুকান্ত, গুলটুলি করছে মানে তুই ঠিক আছিস তো? এই কামটা কেটে করলো? আমি ঠিক আছি। আদিলের পোলা ডলার আমার অ্যাটাক করছিল। তো মিয়া ভাই, আমার কাছে মনে হতেছে আমার খুব কাছের মানুষে কামটা করাইছে। এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ আমারে জানালি না। কেউ জায়গা থেকে ঘুমের ভান করলে তারে কি আর ঘুমের থেকে উঠানো যায় মিয়া ভাই? ননি, বিষয়টা তোর অবশ্যই জানা উচিত ছিল। কি উচিত কি না উচিত আমি খুব ভালো করে জানি মিয়া ভাই। মিয়া ভাই, আপনারে আমি একটা গল্প শোনাই। তুই ভালো করে জানোস তো লম্বা গল্প শুনতে আমি পছন্দ করি। সেটা আমি জানি, কিন্তু এই গল্পটা আপনার শোনাই লাগবে। ঘটনা হচ্ছে কি, কিছু ফাউল পোলা আছে যারা ঘোড়া ডিঙা ঘাস খায়, নিজের বাপরে পারলে ভুলে যায়, নিজের বাপরে ঠিক মতো বাপ কয় ডাকেও না। বাপরে একটা নামাজ পড়ার জন্য যায় নামাজ বুঝ দিয়া শ্বশুরে পারলে হজে নিয়ে যায়। নিজের বাপরে একবার বাপ কয় ডাকে না, আর শ্বশুরে আব্বা আব্বা কয় মুখে ফেনা তুলে ফেলায়। এইসব পোলাপানার কি খোঁজ দেব? খোঁজ নেওয়া উচিত না, এটা ঠিক কইছিস, কিন্তু জন্মদাতা বাপ তো বাপই হয়, তাই না? সুকান্ত, আমি খুবই মাইন্ড করলাম, খুব কষ্ট পাইছি। তুই তো আমার ছোট ভাই রে, আমার সন্তানের মতো। তোর বুকে তো আমি আর গুলি চালাতে পারবো না, কিন্তু কখনো যদি প্রয়োজন হয় আমি কিন্তু অন্য কাউরে দিয়ে মারবো না। কারণ তুই খুব ভালো করে জানোস আমি কামলা দিয়ে কোনো কাম করি না। আসি মিয়া ভাই।
চাটা কিন্তু অসাধারণ হয়েছে। থ্যাংক ইউ। হুম, ও যারা, তুমি বারের মধ্যে আমাকে পুরাতন মোবাইলটা ফেলে আসতে বলছিলা কেন? মানে প্ল্যানার পাপ্পু তো মোবাইল নিয়ে আমাদেরকে কোনো প্ল্যান দেয় নাই। পুরাতনের পথ ধরেই নতুনের যাত্রা শুরু হয়, এটা আমার প্ল্যান। মোবাইল দিয়েই সুকান্তর কাছে আমরা পৌঁছাবো। কিভাবে? আচ্ছা শোনো, বারে যখন তুমি মোবাইলটা ফেলেছিলে তখন সেখানে তুমি, আমি, সুকান্ত, সুকান্তের লোকজন আর বারের লোকজন ছাড়া কোনো লোকজন ছিল? না, কেউ ছিল না। থাকবে কিভাবে? সবাই তো ভয়ই পালিয়ে গিয়েছিল। এজন্যই আমি তোমাকে বলেছিলাম যে সবাই যখন বের হয়ে যাবে ঠিক তখনই ফোনটা তুমি ওখানে ফেলে দিবে। ধরো সুকান্তের লোকজন ফোনটা পেল, তাহলে সুকান্ত পর্যন্ত পৌঁছানোটা, মানে ডিরেক্ট সুকান্ত পর্যন্ত পৌঁছানোটা আমার জন্য অনেক সহজ হবে। আর যদি বাড়ির লোকজন পায় তাহলে তারা মনে করবে ফোনটা সুকান্ত লোকজনের, ভয়ে ফোন সুইচ অফ করবে না। আর যদি ফোন সুইচ অফ নাও করে, এটা তো পুরাতন ফোন, সো চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর ন্যাচারালি বাড়ি কিছু ক্ষয়ে গেলে, পড়ে গেলে বা হারিয়ে গেলে তারা সেটা তাদের লকারে রেখে দেয়। মাই গড, তুমি তো প্ল্যানার পাপ্পুর চেয়ে অনেক বড় প্ল্যানার। বাই দ্য ওয়ে, তুমি কি ওই ফোনে ফোন করেছিলে? তোমার সামনে দেবে বলে দিইনি। গ্রেট, ফোন দাও তাহলে এখন। হ্যালো। জি আসসালামু আলাইকুম। আমি গতকাল রাতে আপনাদের বাড়ি ডান্স করেছিলাম। এই ফোনটা আমারই, আমি ভুলে রেখে এসেছি। জি আচ্ছা ভাইয়া, একটা ছোট্ট ইনফরমেশন। সেদিন সুকান্ত না কি যেন নাম, জি জি জি, ওনার উপরে যে অ্যাটাক হয়েছিল, উনি কি খুব বেশি ইনজিউর্ড? দাদার কোনো ক্ষতি হয়নি। অফ, থ্যাঙ্কস। আচ্ছা ভাইয়া, আমি কি সুকান্ত স্যারের সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ, উনি আপনাকে খুঁজেছেন, আপনার নাম্বার না থাকায় আমি দিতে পারিনি। ইয়েস। আচ্ছা ভাইয়া, তাহলে আমি কি ওনার নাম্বারটা একটু পেতে পারি? আমি আপনাকে দাদার নাম্বারটা দিচ্ছি, 01714। হ্যালো, কে? আমি ছায়া। ছায়া? ছায়া কে? স্যার, কালকে রাতে বারে আমি ডান্স করছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি রাইট। আচ্ছা, বারে কিন্তু তোমার নাম্বার আমি কারো কাছ থেকে পাই নাই। আচ্ছা, তুমি এখন কোথায় আছো? স্যার আমি বাসায়। তুমি আজকে রাতে আমার সঙ্গে একটু দেখা করতে পারবা? রাতে? রাতে কেন স্যার? ফোন রাখো, রাখো। তোমারে আমি স্পেশাল গিফট দিব। গিফট? কেন স্যার, গিফট কেন? সেটা আসলেই জানতে পারবা। কোথায় আসতে হবে স্যার? তোমার এই নাম্বারে আমি অ্যাড্রেসটা টেক্সট করে দিব। আচ্ছা স্যার, আমি আসবো। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাড্রেসটা টেক্সট করতেছি। তুমি অ্যাড্রেস দিয়ে কি করবা? ইয়েস, সুকান্তকে পেয়ে গেছি। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ও সরি সরি, ওয়ালাইকুম আসসালাম। বসো। অনেক সুন্দর স্যার। আসলেই অনেক সুন্দর। স্যার আমি কিন্তু জায়গাটার কথা বলেছি। এত সুন্দর জায়গা, এত সুন্দর সুইমিং পুল, এগুলো না আমি কখনো এর আগে দেখি নাই। তাই নাকি? তোমাকে দেখে কিন্তু সেটা বিশ্বাস হচ্ছে না। কেন স্যার? তুমি তো খুবই স্মার্ট, তার মধ্যে আবার বারে ডান্স করো।
এইরকম সুইমিং পুল আগে দেখো নাই, এটা কিন্তু বিশ্বাস হচ্ছে না। স্মার্ট সেজে অল্প কিছুদিন ধরে বারে ডান্স করতে হচ্ছে তো পরিস্থিতির কারণে। কি প্রবলেম তোমার? ওই যে নাটক সিনেমার যে কমন প্রবলেম, নায়িকার অসুস্থ, মা বাবাকে বাঁচাতে বারে নাচ গান করে, কিন্তু আমারটা একটু আলাদা। তোমারটা আলাদা কেন? আমারটা আলাদা কারণ আমার বাবা কিংবা মা না, আমার ভাইয়া, ও হেপাটাইটিস বি এর পেশেন্ট, বাঁচবে না, কনফার্ম মরে যাবে। কিন্তু মৃত্যুর আগে ভাইয়ার মেডিসিন আর ভালো খাবার দাবারের জন্য। শোনো, আজকে থেকে তোমার ভাইয়ের যত মেডিসিন আর খাবার দাবারের যা টাকা পয়সা লাগে সব আমি দেব। আপনি দেবেন কেন? কারণ তুমি আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাইছো। আমি আপনাকে বাঁচালে কি হবে? আমি তো আমার ভাইয়াকে বাঁচাতে পারবো না। থাকো সব কথা, এখন বলুন আপনি আমাকে কেন ডেকেছেন? হ্যাঁ বলবো, তার আগে বলো তুমি কি খাবে? কিছু খাবো না স্যার, থ্যাংক ইউ। আরে তুমি কতক্ষণ ধরে শুধু আমাকে স্যার 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 বলছো কেন? তাহলে কি বলবো স্যার? সুকান্ত বলে ডাকতে পারো। এখন না স্যার, আমার লজ্জা লাগবে। তাহলে সুকান্ত দা বলে ডাকতে পারো। আপনাকে আমার দাদা বলতেও ইচ্ছা করছে না। আচ্ছা ঠিক আছে, শোনো, এই যে নাও, এটা রাখো। কি এটা? এটার মধ্যে একটা মোবাইল আছে আর একটা ড্রেস আছে। তাই? থ্যাংক ইউ সো মাচ। ওয়া, কি দেখছেন স্যার? তোমাকে দেখি, তোমাকে একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে করে। আপনি একদম মিথ্যে বলছেন। এর আগে এরকম করে তো কেউ আমাকে দেখেনি। ওই আলাগো দেয়ার চোখই আসিল না। কিন্তু আপনার চোখ দুটো কিন্তু অনেক সুন্দর। স্যার, এখন আমি যাব। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে বাসায় নামাই দিয়ে আসি। থ্যাংক ইউ স্যার। লাগবে না। কেন? আপনার গাড়ি থেকে আমাকে নামতে দেখলে এলাকার লোকজন মনে করবে আমি নতুন গেটিস জোগাড় করে ফেলেছি। এটা আমি চাই না। আপনি হাসছেন যে? গেটিস কইতেছো তুমি কারে? আপনাকে। আমি তো বলবো না, মহল্লার লোকজন বলবে। ঠিক আছে, আমি গেটিস হইতে যাব না। এক মিনিট, এই টাকাগুলো রাখো। কেন স্যার? টাকা কেন? তোমার ভাইয়ের মেডিসিন আর ভালো খাবারের জন্য। লাগবে না স্যার, 15 দিনের মেডিসিন অলরেডি আছে। কি হয়েছে? পরে তো লাগবে, আমি দিচ্ছি, নাও। আপনি যদি টাকাটা আমাকে দিতে চান অথবা দেন, এরপরে আমি আর আপনার কাছে আসবো না। ওকে, কাল আমি তোমাকে ফোন দিব, তুমি চলে এসো, তোমাকে একটা সারপ্রাইজ দিব। ঠিক আছে স্যার, এখন আসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো। ওয়াও, কি দামি দামি ফার্নিচার! হ্যাঁ, এটা কি আপনার ফ্ল্যাট? না, এটা তোমার ফ্ল্যাট। আমার ফ্ল্যাট কেন হবে? শোনো, সারপ্রাইজ, এখন থেকে তুমি এই ফ্ল্যাটে থাকবে, এটা আমি তোমাকে গিফট করলাম। এক্সকিউজ মি, অলরেডি একটা দামি ফোন, দামি ড্রেস গিফট কিন্তু করে ফেলেছেন, আবার এই দামি ফ্ল্যাটটা কেন গিফট করবা? সরি। আপনি থেকে তুমিতে যাওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আজকে থেকে তুমি করেই বলবা। এটা কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। চেনা নেই জানা নেই আমার মতো একটা মেয়েকে
এত অল্প সময়ে দেখে এত কিছু দিয়ে দেওয়া কিন্তু আপনার। আপনি না, তুমি। আচ্ছা, তোমার ঠিক হচ্ছে না সুকান্ত। শোনো, ঠিক ব্যাঠিক সেটা আমি বুঝবো, তোমাকে বুঝতে হবে না। কাল থেকে তুমি এই ফ্ল্যাটেই থাকবে, ওকে? আমি এখানে থাকলে ভাইয়া কোথায় থাকবে? বারে, এখানে থাকবে, এত বড় ফ্ল্যাট, একসঙ্গেই থাকবে। ভাইয়া এখানে আসবেই না। কেন? ও ও ওখানে ওর বন্ধুদের সাথে দিন 6-7 বার গাঁজা খাই, তো এই জন্যই এখানে আসবে না। আরে বলো কি, তোমার ভাই না অসুস্থ, ওর না হ্যাপাটাইটিস বি। হ্যাঁ, এই জন্যই তো ওকে কিছু বলি না। কয়দিন আর বাঁচবে? যা খুশি করুক, যা ইচ্ছা খেয়ে মরে যাক। আচ্ছা ঠিক আছে, তাইলে ঠিক আছে। ভাইয়া যেদিন মরে যাবে তার পরের দিনই আমি এই ফ্ল্যাটে চলে আসব। এত সুন্দর, এত আলিশান ফ্ল্যাট রেখে কেউ বসিতে থাকতে চাইবে? হ্যাঁ, আমি অত বোকা না। তা মাঝে মাঝে আসবে না আমার সাথে? হ্যাঁ, তুমি যখন বলবা তখনই চলে আসবো। ছায়া, তুমি কিন্তু একটু ইনোসেন্ট আছো। ইনোসেন্ট? থ্যাংক ইউ। বাট আমার কোত্থেকে তুলব? আমার কিন্তু অরিজিনাল নেম ছায়া না। আমার অরিজিনাল নেম হচ্ছে শেফালি। ছায়া হচ্ছে ওই অর্গানাইজারদের দেওয়া নাম। তবে তোমার ওই শেফালি নামের চেয়ে ছায়া নামটাই সুন্দর। তাই? হুম, ঠিক আছে, তাহলে ওখান থেকে ওই নামই ডান। দেখো দেখো কি সুন্দর লাইটিং, দেখো সুন্দর আছে না? হ্যাঁ, সুন্দর লাগতেছে তো। চলো তোমার সাথে একটা ছবি তুলবো। আসো আসো, তোমার ছবি অনেক সুন্দর। আমার সাথে? আরে আসো না, দাঁড়াও, আসবা। হ্যাঁ হ্যাঁ, তুমি এরকম করে আসো কেন? হাসো। ওকে, হ্যাঁ হ্যাঁ। ধরো ধরো আমাকে, ধরো। ওকে। হুম, হ্যাঁ হ্যাঁ। কিভাবে তুলবো? এভাবে ধরো। হ্যাঁ, ওকে। হুম, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। হয় নাই, তুমি হাসবা না, চোখ বন্ধ করে ফিল। ওকে। হুম। কংগ্রাচুলেশন ম্যাম। কেন কংগ্রাচুলেশন? কারণ আপনি পারফেক্টলি ডুয়েল গেমটা খেলতে পেরেছেন এবং সাকসেস হয়েছেন। সুকান্ত তো টোপ গিলেছে, কিন্তু এখন শিকারটা কে করবে সেইটা নিয়ে ভাবছেন। এক্স্যাক্টলি। দক্ষ শিকারীও পাওয়া গেছে। কি ব্যাপার, ফোনটা ধরতেছে না কেন? আপনাকে অন্তরঙ্গভাবে পাবার নেশায় সুকান্তকে পাগল করে ফেলতে হবে। এরপর ফাইনাল গেমটা আপনি খেলবেন। থ্যাঙ্কস বাবু ভাইয়া। ইউ আর মোস্ট ওয়েলকাম ম্যাম। বাই। হ্যালো। এতবার আমি তোমারে কল দিছি, তুমি ফোনটা পিক করতেছিলে না কেন? কি করতেছিলা তুমি? ড্রেস খুলছিলাম। ড্রেস খুলতেছিলা মানে? এই তুমি কোথায়? কোথায় আবার? আমার বাসায়। তাইলে যে বলতেছো যে ড্রেস খুলতেছো? হচ্ছে কি,
আমি যখন ঘুমাই তখন খুব একটা কাপড় চোপড় পরে ঘুমাতে পারি না, কষ্ট হয়। তাই ছোট ছোট 2টা ড্রেস পরে আমি ঘুমাই। কও কি? তাইলে তো আমার ধারণা তোমার ওই ড্রেসে খুবই ভালো লাগতেছে। আমার তো তোমার এখনই দেখতে ইচ্ছা করতেছে। আমি কি চলে আসবো? গেটিস হতে গেটিস কেন? তোমার জন্য আমি 5000 ফিট গহবরও যাইতে রাজি আছি। তুমি আমার জন্য কি করতে পারো সেটা আমি সময় হলেই দেখব। শোনো, আমি তোমার জন্য অনেক কিছুই করতে পারি। আচ্ছা শোনো, আমার অনেক ঘুম আসছে, আমি এখন রাখি। কালকে তাইলে কখন আসবা? কালকে বলবো। বাই জানু। বাই। আই লাভ ইউ জান। দেখুন, আমি আপনার সঙ্গে কথা বলার জন্য এসেছি। মার্ডার হওয়ার 7 দিন পার হয়ে গেল। এর মধ্যে মামলার আপডেট জানতে কিংবা কোনো ইনফরমেশন দিতে থানায় এলেন না। ব্যাপারটা কেমন হয়ে গেল না? আচ্ছা থানায় যাবে কে? ডলার তো আমার এই চাচের আপন ছেলে না, স্টেপসন। সৎ ছেলে মরেছে, এই জন্য তো সে মোটামুটি মহা খুশি। সম্পত্তিতে ভাগ কমে গেল। এই যে আপনি এতক্ষণ ধরে এখানে বসে আছেন, উনি কি একটাবার উকি দিয়েছে? দেননি, দেবেও না। আচ্ছা, আপনার আঙ্কেল কিভাবে মারা গেলেন? হার্ট অ্যাটাক। ও, ডেথ সার্টিফিকেট আছে? না। কেন? কারণ আঙ্কেল কোনো হসপিটালে মারা যাননি। বাসায় মারা গিয়েছিলেন? না। তাহলে কোথায় মারা গিয়েছিলেন? সেটা তো একমাত্র ডলারই জানতো। আমরা যদিও অনেকভাবে জানতে চেষ্টা করেছি, কিন্তু ডলারের একটাই কথা, চাচ্চু হার্ট অ্যাটাকে মারা গেছে। আচ্ছা, আপনার আঙ্কেলের ডেড বডি দেখে আপনাদের কি মনে হয়েছে এটা স্বাভাবিক মৃত্যু? দেখুন, আমরা তো আসলে আপনাদের মতো এক্সপার্ট না যে ডেড বডি দেখেই বুঝতে পারবো কোনটা স্বাভাবিক মৃত্যু কোনটা অস্বাভাবিক মৃত্যু। তবে আমি আঙ্কেলের মৃত্যুর পরে ডলারের বিহেভিয়ারে কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছিলাম। মানে ওর মধ্যে সারাক্ষণ কেমন যেন একটা প্রতিশোধের আগুন জ্বলছে, এরকম একটা ভাব ছিল। আচ্ছা মিস, রিসেন্টলি আপনাদের সোনালী স্বপ্ন গ্রুপে কোনো ঝামেলা চলছিল? না, গ্রুপে কোনো ঝামেলা হয়নি। তবে আমি যতটুকু জানি, নিকুঞ্জে 45 কাঠার যে জমিটা ব্যাংকে নিলামে উঠেছিল, সেই জমিটা কেনা নিয়ে কারোর সাথে একটা বিরোধ হচ্ছিল। যেদিন ওই জমিটা কেনা হয়েছিল ঠিক সেদিনই আঙ্কেলের হার্ট অ্যাটাকটা হয়েছিল। কার সঙ্গে ঝামেলা হয়েছিল জানেন? কি জানো নামটা? সূর্যবালা ট্রেডার্স, ওরাই মেনলি জমিটা নিতে চেয়েছিল। সূর্যবালা ট্রেডার্স। আচ্ছা, আপনার আঙ্কেল যে নাম্বারটা ইউজ করতো সেই নাম্বারটা আমাকে দিতে পারেন? শিওর। 01 ওকে। আচ্ছা, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? প্রমিস? আচ্ছা বাবা, এই যে প্রমিস। আচ্ছা, ওই দিন যে তুমি আমাকে ফ্ল্যাটটা দিলে, আমরা কি ওই ফ্ল্যাটেই থাকবো? না, আমাদের তো বিশাল বড় একটা বাড়ি থাকবে। বাড়ির সামনে অনেক বড় একটা লন থাকবে, ছোট ছোট বাগান থাকবে, আর এরকম একটা সুইমিং পুল থাকবে, একদম বিদেশের বাড়িগুলোর মতো। আচ্ছা, আমাদের এই দেশে এরকম কোনো বাড়ি নেই? হ্যাঁ আছে তো, আমাদের মিয়াবাড়ির বাড়িটাই তো সেই রকম। তাই? তাহলে আমাকে নিয়ে চলো। কেন? আমি দেখবো, আমার এরকম বাড়ি দেখার অনেক শখ, অনেক দিনের শখ।
আচ্ছা ঠিক আছে, আগামী মাসের 2 তারিখ মিয়া ভাইয়ের বার্থডে, সেই দিন আমি তোমাকে নিয়ে যাব। ওকে? ওকে, হাত ছাড়ো। ওমা কেন? আমি চলে যাব। আহা, রাগ করো না প্লিজ, বললাম তো নিয়ে যাব সামনের মাসের 2 তারিখ। না, আমাকে এখনই নিয়ে যেতে হবে, এক্ষুনি। নিয়ে গেলে আমাকে কি দিবে? তুমি যা চাইবে আমি তাই দেব। সত্যি? সত্যি। লেটস গো, চলো। সিরিয়াসলি? এক্ষুনি যাব, চলো। ওকে, চলো চলো। মিয়া ভাই, আসসালামু আলাইকুম। মিয়া ভাই, ও ছায়া। ওর নাম ছায়া। ওই যে ওই দিন বারে তো ওই আমার সেভ করছিল। আচ্ছা আচ্ছা, সালাম করো। হুম। মিয়া ভাই, মেহমান নিয়ে আসলাম, আমরা কি দাঁড়া থাকবো? বসবো না? না না, হ্যাঁ বসেন, বসো। হ্যাঁ, বসো থ্যাংক বসো। ইউ। বসেন। জি। ও আসলে জিদ করতেছিল আপনার বাড়িটা দেখবো, সেই কারণেই নিয়ে চলে আসলাম। খুব ভালো করছো সুকান্ত, খুব ভালো করছো। তুমি যখন ইচ্ছা তখন চলে আসতে পারো। বলো তুমি কি খাবা, চা না কফি? আমি কিছু খাবো না হিরো ভাই। আরে তুমি কারে হিরো ভাই বলছো? মিয়া ভাই বলো, মিয়া ভাই। তুমি দেখতে পাচ্ছ না এই বয়সেও মিয়া ভাই কি পরিমাণে স্মার্ট, ইয়াং, হ্যান্ডসাম। পুরো তার গালগুলো দেখো, মানে পুরো অমিতাভ বচ্চনের সুকান্ত, মতো। তোমার কোনো অসুবিধা আছে? ওকে বলতে দাও। হ্যাঁ। না না মিয়া ভাই, বলো প্লিজ ছায়া। প্লিজ। বলি আমি? বলো। এই জন্যই তাকে আমি মিয়া ভাই ডাকবো না, আমার মুখ দিয়ে বেরোচ্ছে না। আমি তাকে হিরো ভাই ডাকবো। পারবো না ডাকতে? না মানে ছায়া ঠিক আছে, কিন্তু আমার তো চুলটুর পুরো টাকটাক হয়ে গেছে। মানে আপনার সাদা মাটা বিষয়টা আমার খুব ভালো লাগছে। প্লিজ অন্তত চা কফি কিছু একটা খাও ছায়া। আমি চা কফি খাই না। তাহলে কি খাও? ক্লাবে যখন ডান্স করি তখন একটু ড্রিঙ্ক করি। নাও নাও প্লিজ। হিরো ভাই, হিরো ভাই, ও সরি। ইটস ওকে। হিরো ভাই, আপনার বাসাটা না এত সুন্দর, এত আলিশান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এই বাড়িটাতে আর কে কে থাকে? আমি একাই থাকি। জানেন হিরো ভাইয়া, এমন একটা সুন্দর, এত আলিশান একটা বাড়িতে থাকতে আমার খুব ইচ্ছা। জানো ছায়া, এত বড় বাড়িতে একা থাকতে থাকতে আমি একেবারে বোর হয়ে গেছি। কি বলেন? কাউকে ডেকে এনে থাকলেই তো পারেন। কাকে ডাকবো? আমি পোড়া কপাইলা, আমার ডাকে কে সাড়া দেবে? টাকার মতো ডাকলে সবাই আসবে। আচ্ছা, তুমি না সবসময় বলতা যে তুমি রাতের বেলা ছোট ছোট ড্রেস ছাড়া ঘুমাইতে পারো না, তাহলে তো আজকেও তোমার ছোট ড্রেসে ঘুমাইতে হবে। আল্লাহ যাও, কি বলো? তোমার সামনে আমি ছোট ছোট ড্রেস পরবো, আমার শরম করবে না? তাই না?
তোমার শরম করবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি তোমার শরম লজ্জা সব এখন ঠিক করে দিচ্ছি। আল্লাহ আল্লাহ, ভাইয়া 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 ফোন করেছে। তোমার ভাইয়ের ফোন করার সময় একটু। হ্যালো ভাইয়া। শেফালি, তুই বোধহয় তোর ভাইকে হারালি। তুই তার তোর ভাইকে কোনোদিন ভাই বলে ডাকতে পারবি না। আমি তো আর গাঁজা খেতে পারবো না। শোন, 10 মিনিটের মধ্যে তাড়াতাড়ি আয়, আমার ভাইও যায় যায়। আল্লাহ, কি বলিস? শোনো, হ্যাঁ, আমার ভাই আজকে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? কেন, যেখানে যাওয়ার কথা ছিল সেখানে চলে যাচ্ছে। মানে মরে যাচ্ছে? হ্যাঁ। ইয়েস। ভাইয়া তুই একটু দাঁড়া, আসছে তোর শেফালি। আরে আসছে মানে? জান তুমি কোথায় যাচ্ছ? আমার ভাই মরে গেল। জান তো আসছে তো শেফালি। শালা, তুই আমার 12টা বাজালি। চলো। আমাকে কি মেরে এসেছো? না, মরতে যাচ্ছ। অন দ্য ওয়ে। হে আল্লাহ, তুমি আমাকে বাঁচাও আল্লাহ। কেউ বাঁচাতে পারবে না। কাউন্টডাউন শুরু হয়ে গেছে, চলো। চলো। স্যার, মিস্টার আদিলের কল লিস্টে মিয়া ভাই নামে একজনের সাথে লাস্ট কথা হয়েছিল। আচ্ছা, ওই দিন মিয়া ভাইয়ের সঙ্গে আর কার কার কথা হয়েছে তুমি সেটা শুনেছ? জি স্যার, এরপর কল করে মিয়া ভাই ননি ও সুকান্তকে তার বাড়িতে যেতে বলেছে। আই সি। আদিলের কিলটা তাহলে ওখানেই হয়েছে। সুকান্ত, আই উইল সি ইউ সুন। এনিওয়ে, তুমি এক কাজ করো, মিয়া ভাইয়ের ভয়েস রেকর্ডগুলো কপি করে একটা পেন ড্রাইভে আমাকে দিয়ে দাও। স্যার, কপি করতে অনেক টাইম লাগবে। আপনি বাসায় যান, আমি যাওয়ার সময় আপনার বাসায় পৌঁছে দিয়ে যাব। বাসায় দিয়ে যাবে? জি স্যার। ওকে, বাট বি কেয়ারফুল অ্যান্ড বি সিরিয়াস। ওকে স্যার। ওকে। হ্যালো, কাল কি হবে বলো না। তোমার হাজবেন্ড কালকে প্রত্যেকটা চ্যানেলের ব্রেকিং নিউজে থাকবে। সেটা কালকেই দেখো। মেয়ে ঘুমিয়েছে? হ্যাঁ, তাহলে কাল আমরা বাড়ি চলে আসি। এত রাতে আবার কে এলো? তুমি চিনবে না, আইটি ডিপার্টমেন্টের। আচ্ছা, এখন রাখি। ওকে, বাই। বাই। এই, তোমরা কারা? তোমার তো আবার বাড়িতে ঢুকলে চারদিকে খালি সিসি ক্যামেরা, হেল লেগে একটু মাস্ক পরে আসলাম আর কি। নিলয় আমার সঙ্গে এত বড় বেইমানি করতে পারলো? শুধু তো নিলয় না, সবুজ, কুদ্দুস, রাসেল, রমিজ সবাই আমার ইশারায় চলে। সুকান্ত, তোর আর মিয়া ভাইয়ের কল রেকর্ডে কিন্তু সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। নিকুঞ্জের ৪৫ কাঠা জমি নিয়ে সোনালী স্বপ্ন গ্রুপ আর সূর্যবালা ট্রেডার্সের মধ্যে ঝামেলা হয়, দ্বন্দ্ব হয়। আর সেই দ্বন্দ্বের জের ধরে মিয়া ভাইয়ের বাড়িতে তুই আদিলকে কিল করিস, আর সেই কিলটাকে হার্ট অ্যাটাক বলে চালিয়ে দিস। কিন্তু তার ছেলে ডলার বাবার হত্যার প্রতিশোধ নিতে চাইলে তুই তাকেও পথ থেকে সরিয়ে দিস, খুন করিস। বাবা, তুই তো অনেক ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট না রে? খুব ইন্টেলিজেন্ট, দ্যাটস ফর শিওর। কিন্তু ২-৩ মিনিটের মধ্যে তোর এই কল রেকর্ড আর তুই সবই হাওয়া হয়ে যাইব। তখন কি হইব? সুকান্ত, সব গায়েব করা যায়, কিন্তু সত্যকে গায়েব করা যায় না। একটা কথা খুব ভালো করে মনে রাখিস, আমাদের মধ্যে যেমন বেইমান আছে না, তোদের মধ্যেও আছে। টুডে অর টুমোরো কেউ না কেউ সমস্ত সত্য সকলের সামনে প্রকাশ করে দেবে, আর সেই দিনই আমাদের প্রশাসন তোদের গ্রেপ্তার করবে। আমি কোয়ালিশন পছন্দ করি, কন্ট্রাডিকশন না। আর যে আমার লগে কন্ট্রাডিকশনে আসে তারে আমি মা কালীর ভোগে পাঠাই দিই।
আর তুমি তো কোয়ালিশন করবা না, কন্ট্রাডিকশনে থাকবা। সে কারণে তোমার আমি মা কালীর ছায়া, তোমার মায়ায় পইরা গেলাম, প্রেমের মায়া। হ্যালো হ্যালো, বেশ সুকান্ত, বল বাজান। মিয়া ভাই, ও সিরে ক্লোজ করে দিছি। ওসি, ডিসি, এসপি, আইজি, ডিআইজি সবাই মায়েরা ফালা, প্রশাসনের সবাই মায়েরা ফালা। খালি তুই আর আমি বাঁচিও, লাগলে তুইও মইরা যা। মইরা যা। মিয়া ভাই, আপনি পাগলের মতো এগুলো কি কইতেছেন? আমি সত্যি সত্যি কিছুটা পাগল হয়ে গেছি রে। মিয়া ভাই, আপনি কি বেশি খায় পালাইছেন নাকি? ওরে সুগন্ধ, মাত্রাটা মনে হয় একটু বেশি হয়ে গেছে রে। মিয়া ভাই, মাথাটা একটু ঠান্ডা করে শোনেন। আমাগোর ভিতর থেকে মনে হয় কেউ বেমানি করতেছে। যে হালা বেমানি করছে সবার ঘরে মায়েরা ফালা। বেমানের বাচ্চা বাঁচায় রাখা যাবে না, বেমান সাফা কর। মিয়া ভাই, আমি কার কথা কইতেছি আপনি বুঝতে পারতেছেন? আরে কার কথা কইতেছস? খুইলা ক। ননি, আমি ননির কথা কই। ননি? হ্যালো মামনি। বাবু, আমরা এখনই এয়ারপোর্টের দিকে রওনা দিব। আম্মা, আপনি কোনো টেনশন করেন না। এই যে ড্রাইভার খালি গেছে না, ওরে আমার সামনে শোয়া রাখছি। আমিও সারা রাত ঘুমাবো না। ফজরের আজান দিলে ওরে আমি ডাইকা এয়ারপোর্ট পাঠা দেব। বাবু, এত সকালে কেন পাঠাবে? আমরা তো সকাল 8টায় এয়ারপোর্টে ল্যান্ড করব। আম্মা, আপনি এয়ারপোর্টে এসে একটা সেকেন্ড ওয়েট করবেন, সেটা তো হয় না আম্মা। তুমি এয়ারপোর্টে আসবে না বাবু? আম্মা, আমি যদি এয়ারপোর্টে যাই তাহলে বাসায় আপনাকে বরণ করবে কি? ঠিক আছে বাবু, এখন রাখি, কালকে দেখা হবে। বাই, সেফ জার্নি। ঘুমাতেছস না? ঘুমা। The number you are calling cannot be reached. Please try again later. Thank you. মোবাইল ক্যানট বি রিচড। যে টাইম, এতক্ষণে তো আমার আম্মাটা আর বইয়ের তো বাসায় আসার কথা। গেল কি হারামজাদা ড্রাইভার? এই ড্রাইভার, এদিক দিয়ে কোথায় যাচ্ছ? চুপ করে বসে থাকেন। তুমি তো আমাদের ড্রাইভার খালিক না? খালিক কোথায়? আমি জানি না। তাহলে তুমি কে? কিডন্যাপার। কিডন্যাপার? এই নো মোবাইল, তোর বাবারে ফোন দাও। এটা কার নাম্বার? হ্যালো বাবু, বাবু আমি মিম। আম্মা, আপনি কাঁদতেছেন কেন? বাবু, বাবু আমাদেরকে কারা জানি কিডন্যাপ করেছে। কিডন্যাপ করছে আমার আম্মারে? আম্মা, যারা আপনাকে কিডন্যাপ করছে তার কাছে ফোনটা দেন। এই নেন, কথা বলেন। হ্যালো,
এই কিডন্যাপারের কত বড় কজা, নুনের কলেজে হাত দিছে। হ্যাঁ, সুকান্তর বাচ্চা ফোন ধরে না কেন? বল ননি। ভাই, আমার আম্মা মানে আমার মেয়ে, আমার বউ কই? তোর স্ত্রী সন্তান কই মানে সেটা তুই আমারে জিজ্ঞাসা করতেছস কেন? আজকাল বৌমার বাচ্চা দেশে ফেরার কথা তুই না আমারে কইছিলি। ভাই, ওরা কিডন্যাপ হয়েছে। আমি সুকান্তরে ফোন দিতেছি বারবার, সুকান্ত ফোন ধরে না। ভাই, আপনি সুকান্তরে বলেন আমার মা, আমার কলজা, আমার মেয়েটারে আর বউটারে জন ছেড়ে দেয়। 10 মিনিট আমি দেখবো, না হলে কিন্তু সানডে মানডে এক করে ফেলামো। যেটা বলে না, বড় ভাই ছোট ভাই আমি দেখবো না। আমি সারা ঢাকা শহর আগুন জ্বালা দেবো। আরে সুকান্ত তোর স্ত্রী সন্তানে কিডন্যাপ করবো কেন? আমার মনে হয় ননি তোর কোথাও ভুল হইতাছে। আমার কোনো ভুল হইতেছে না মিয়া ভাই। কারা যেন আমার বউ বাচ্চার দিকে নজর দিছে, যারাই দেখ তা করে আমি চোখ কানা করে ফেলামু। আমি জানি না 5 মিনিটের মধ্যে আপনি খোঁজ নেবেন এবং আমাকে ফোন করে জানাবেন। ননি, ননি তুই মাথা ঠান্ডা কর। আমি এক্ষুনি সুকান্তের ফোন দিয়া তোর ব্যাপারটা জানাইতেছি। একটু মাথা ঠান্ডা কর, ধৈর্য ধর। উফ, শালা, হ্যাঁ? মিয়া ভাই এত সকালে ফোন দিল, কোনো সমস্যা হইল নাকি? হ্যাঁ, আসসালামু আলাইকুম মিয়া ভাই। কিরে সুকান্ত, ননি তোরে বারবার ফোন দিতেছে, তুই রিসিভ করস না কেন? বেমানের লগে বেমানি করতে হয় মিয়া ভাই। ওই কালপেটের লগে আমি কোন রকম যোগাযোগ রাখতে চাই না। মিয়া ভাই, এইসবের তো আমি কিছুই জানি না। ঠিক আছে, আমি তোরে বিশ্বাস করি, আমি বিষয়টা ননিরে জানাই। আর শোন, তুই এক্ষুনি আমার লগে দেখা কর, তাড়াতাড়ি আয়, জরুরি কথা আছে। ননি, তুই যা মনে করছিলি সেটা ভুল। সুকান্ত তোর স্ত্রী সন্তানকে কিডন্যাপ করে নাই, তুই কনফার্ম থাকতে পারস। ভাই, আপনি আর সুকান্ত ছাড়া আমার পরিবারের দিকে কারো চোখ তুলে তাকানোর সাহস নাই। আচ্ছা ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম যে সুকান্ত এই কাজটা করে নাই। তারপরেও কই ভাই, আমার পরিবারের যদি ফিরে না পাই, ওই সুকান্তরে আমি ওই যে মা কালী আছে না, তার নামে কিন্তু বলে দিব। ননি থাম, তুই মনে হয় ভুলা যাইতাছস তুই কার লগে কথা কইতাছস। আমি কিন্তু মিয়া ভাই। শোন, আমার কথা শোন, মাথা ঠান্ডা করে সব জায়গায় যোগাযোগ কর। আমি নিজেও দেখতেছি, ঠিক আছে? একটু ধৈর্য ধর। ঠিক আছে। হ্যালো, কে? স্ত্রী আর কন্যাকে বাঁচাতে হলে 10 মিনিটের মধ্যে চলে আয়। কে আপনি? কই আসতে হবে আমাকে? নো কোয়েশ্চেন, শুধু আমার কথা মন দিয়ে শোন।
বাড়ি থেকে একা বের হয়ে আয়, আস্তে আস্তে তুই ঠিকানা পেয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। মিয়া ভাই, আপনি কি বুঝতে পারতেছেন বড় ভাই কত বড় একটা গেম খেলতেছে? তার বউ বাচ্চা হারানোর লেগে কিডন্যাপার আমারে বানাইতেছে। আরে সুকান্ত, মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। যে বেটা বউ বাল বাচ্চা হারাইছে, আগে ওর কথাটা চিন্তা কর, আগে ওর পরিবারে ফিরে পাইতে দে, তারপর দেখতেছি। এখন কি খাবি ক? হ্যাঁ সালেম। বাবু তুমি কাছে এসো না বাবু। কে কে আমার বাবুটা আটকা রাখছে? কে কে? আমি। তুই জানোস আমি কে? আমি ননি, আন্ডারওয়ার্ল্ডের বড় ভাই। আমার পরিবারের কিছু হইলে তুমি বড় ভাই বলে আজ আমাদের এই অবস্থা। আমরা মা মেয়ে আজ এখানে। বাবু তুমি কাছে এসো না, আমাদের চেহারা নিচে বোম ফিট করা আছে। বাবু তুমি চিৎকার চেঁচামেচি করো না। মাত্র 4 ঘন্টা। এই 4 ঘন্টায় স্ত্রী আর কন্যাকে হারিয়ে পাগলের মতো খুঁজতে চলে এসেছেন। তুই কে? আমার পরিচয় পরে দিচ্ছি। সোনালী স্বপ্ন গ্রুপের চেয়ারম্যান জামান সাহেবের মেয়ে জেরিনের কথা মনে আছে? কিন্তু আমি তো ওদের কোনো ক্ষতি করিনি। আমি জানি আপনি ওদের কোনো ক্ষতি করেননি, কোনো ক্ষতি করেননি, কিন্তু মিয়া ভাই আর সুকান্ত সহ আপনাদের মতো আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের জন্য কত মেয়ে তার বাবা, কত স্ত্রী তার স্বামী, আর কত বাবা মা তার সন্তান হারিয়েছে বলতে পারবেন? পারবেন না, কারণ টাকার জন্য, ক্ষমতার আধিপত্য টিকিয়ে রাখার জন্য আপনারা সবকিছু করতে পারেন বড় ভাই। আপনি কি আজ পারবেন এখান থেকে আপনার সন্তান আর স্ত্রীর লাশ কাঁধে নিয়ে যেতে? পারবো না, আসলে পারবো না। তুমি এসব কথা কখন আল্লাহর দোহাই লাগে, তুমি যা বলবা আমি তাই শুনবো। বড় ভাই থেকে একজন দায়িত্বশীল বাবা আর স্বামী হয়ে থাকতে। বাবু আজ থেকে তুমি আমার বাবা হয়ে থাকবে, মাফিয়া হয়ে না। ইমন আমাদের সব কিছু বলেছে, যারা ওর নিজের জন্য কিডন্যাপ করেনি, মিমের জন্য, আমার জন্য, এদেশের অগণিত স্ত্রীদের জন্য। আজ থেকে তুমি শুধু আমাদের মিমের বাবা নও, তুমি যারার বাবা হয়ে যারার পাশে থেকে যারাকে সাহায্য করবে। আর এদেশ থেকে মিয়া ভাই ও সুকান্তদের মতো সমস্ত আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদেরকে তুমি শেষ করবে। যারা? যারা কে? সোনালী স্বপ্ন গ্রুপের চেয়ারম্যান জামান সাহেব, তার ছোট মেয়ে। যারা হচ্ছে জেরিনের ছোট বোন। ক। সালাম আলাইকুম ভাই, আমার আসলে একটু ভুল হয়ে গেছে। ওরা আসলে কিডন্যাপ হয় নাই, আমারে ভয় দেখানোর জন্য এই নাটকটা করছে। আপনি আমাকে মাফ করে দিন প্লিজ। এই বেটা, কিসের মাপ? আরে কিসের মাপ? বউবাল বাচ্চা যে কিডন্যাপ হয় নাই, বাড়িতে ফিরাইছে, আল্লাহর কাছে শুকর গুজার কর। শোন, 2 রাকাত নফল নামাজ পড়। আর আমার যে বার্থডে কালকে আছে, মনে আছে তোর? কি কোন ভাই, আপনার জন্মদিন আর আমি ভুলে যাবো? এই ননি ভুলে যাবে? ভাই কালকে আমি ঠিক টাইমে চলে আসবো, আর প্রতিবারের মতো এবারও ইনশাল্লাহ সবচেয়ে ভালো কেকটা আপনার জন্য নিয়ে আসবো। ঠিক আছে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। কিডন্যাপ হয় নাই মিয়া ভাই? না। দেখলেন তো, দেখলেন তো, হুদাই আমারে একটা কিডন্যাপার বানায় ফেলাইছে। আমি বুঝি না ভাই, বড় ভাই কি চায় আসলে? আরে ঠান্ডা হো বাজান, ঠান্ডাও। আমি তোর একটা কথা কই, নিজেকে মধ্যে এরকম ভুল বুঝাবুঝি হইব, আবার নিজের এর সমাধান বাইর করতে হইব। মনে রাখার কোনো দরকার নাই। আর কালকে যে আমার জন্মদিন মনে আছে তোর? সবাই মিলাম মৌজ মস্তি করু, ঠিক আছে? তুই কিন্তু সময় মতো চলে আসবি বাজান। মিয়া ভাই চলেন, কেকটা কেটে ফেলাই। একটু অপেক্ষা কর, আমার একটা বিশেষ গেস্ট আইব। কে আসবো? ছায়া। তুই না আমারে গুলি ছায়া আসবে। ছায়া? মিয়া ভাই ছায়ার লেগা দেরি করতে হবো কেন? আরে তুই বুঝতে পারতেছস না কেন? এইরকম একটা পার্টিতে ছায়ার মতো মায়া থাকলে
কেক কাটার ফিলিংসটাই অন্যরকম হয়, বুঝছিস না? হ্যাপি বার্থডে টু হিরো ভাইয়া। থ্যাংক ইউ। ছায়া, হ্যাপি বার্থডে টু ইউ স্যার। ওকে, বিগ ব্রাদার। আমার বড় ভাই। আপন ভাই? ও ছোট ভাই, তুমি ওইদিকে যাও, মৌজ মস্তির আয়োজন আছে, যাও Oh, ছোট that's ভাই। great. That's great, আরে man. বেয়াদব। Hey, come on, let's dance. Oh, where's drink? সুকান্ত, আমার বিশেষ গেস্ট চলে আসছে, সবাই রাইতে কেক কাটো। ঠিক আছে মেয়ে ভাই। আমার কাছে আপনার জন্য একটা ছোট্ট গিফট আছে, স্পেশাল। কোথায়? পার্সে। ও, এখানে দেওয়া যাবে না, টু সিক্রেট। সিঙ্গেল? সিঙ্গেল দিতে হবে? দেখবি? পার্সে গিফটটা পছন্দ হয়েছে? মাথা নষ্ট, অসম্ভব পছন্দ হয়েছে ছায়া। ইউ আর রিয়েলি জিনিয়াস। কিন্তু সুকান্ত ডিস্টার্ব। সুকান্ত, নো প্রবলেম, আমি ম্যানেজ করে নেব। কিন্তু সুকান্ত ম্যানেজ হবে? ছায়া, ওটার জন্য আজ 7 মার্ডার নো ম্যাটার, বিশ্বাস করতে পারো। মার্ডার ফার্ডার করার দরকার নেই, আমি ওকে ম্যানেজ করে তারপর আসছি। ঠিক আছে, যাও। আজকে যদিও তোমার বার্থডে না, তবুও তোমার জন্য একটা স্পেশাল গিফট আছে। দেখি কি গিফট। বলছি, আচ্ছা এই বাড়িতে তো মনে হয় একটা দুইটা অনেকগুলো রুম আছে, যে কোনো একটা হলেই হবে। রুম? আচ্ছা বলো না, কি এনেছো আমার জন্য? দেখতে চাও? চুপ করে। ও ও মাই গড, হ্যাঁ, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ ননে, থ্যাংক ইউ। এত দেরি করলি কেন? একটু জামে আটকে গেছিলাম। আচ্ছা এখানে দাঁড়াতে গেলাম কি, রাত তো অনেক হয়ে গেছে, কেকটা কাটা ফেলে। হ্যাঁ এই এই সবাই আসো, চলো। এই আসো আসো আসো। Hey, man. এদিকে আসো তুমি, আমার কাছে আসো। Oh, birthday cake. That's এই হ্যাপি বার্থডে করেন করেন ধরো করেন। ধরো ছায়া, ধরো। Come on, come on. Happy birthday to you. Happy birthday to you. Baba. Happy birthday to you. 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 Cheers. কি ব্যাপার ম্যাডাম, আপনার হাতে গ্লাস কই? আচ্ছা আপনি আমাদের সঙ্গে জয়েন করেন। করেক্ট। সালাম। ইয়েস স্যার। ম্যাডামকে প্যাক বানিয়ে দাও। না, আমি খেতে পারি এক শর্তে। যদি আমি 1 প্যাক খাই তাহলে আপনাদের 3 প্যাক খেতে হবে, যদি আমি 2 প্যাক খাই তাহলে আপনাদের 9 প্যাক খেতে হবে। ওকে, ডান। প্যাক দাও ম্যাডামকে। চিয়ার্স। মদ যদি দুধের দামে পেত তাহলে সবার বাড়িতে পানির ট্যাঙ্কির পরিবর্তে মদের ট্যাঙ্কি বসিয়ে দিত। Yes.
কি হলো? আরে কি হলো, টানতেছেন কি লেগা? এদিকে আয় না, তোর সাথে একটু কথা আছে। আপনার লগে তো আমার কোনো কথা নাই। সুকান্ত, তুই আমার উপর মন খারাপ করিস না। আরে এই ননি, এই একটা কথা শুনেন, আপনার উপরে এই সুকান্তর মন খারাপ না, এই সুকান্ত আপনার উপরে মাইন্ড করছে, মাইন্ড। বাবারে আর খাস না, তুই অনেক মাথা লেগে গেছিস। আরে এই ননি, এই আমারে মাতাল করে এই দুনিয়াতে এমন কোন রকম মদ নাই। আমি মদ খাই, মদ আমারে খায় না। আবার কান খুলে শুনেন, এই সুকান্ত আপনার উপরে মাইন্ড করছে, মাইন্ড। হেই ব্রো, তুমি ননির উপর মাইন্ড করেছো? তোমার ছায়ের উপর মিয়া ভাই সাইন করার জন্য ভিতরে ইন করেছে। কি বুঝোনি? মিয়া ভাই ছায়াকে রেপ করার জন্য ভিতরে নিয়ে গেছে। গো গো ছায়া, 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 সুকান্ত, আমাকে হ্যাঁ, বাঁচাও, তোমার কি হয়েছে? আমাকে বাঁচাও। কি হয়েছে তোমার? তোমার এই বুইড়া খাটাসটা আমাকে রেপ করতে গেছিল। কি? হ্যাঁ, আওলাদ পাঠান! আমি অনেক সুকান্ত, রিকোয়েস্ট করেছি। তুই আমার নাম ধরে রাখস, মিয়া ভাই কপ। সুকান্ত, তুই যেটা ভাবতাছস ওইটা ঠিক না, ওইটা ভুল। আমি ওরে জোর করে আনি নাই বাসান, বিশ্বাস কর। ওই মাইয়া আমার জোর করে আনছে। টিরিক্সে ফালাই দিছে আমারে, বিশ্বাস কর। জানোটা মিথ্যা বলছে সুকান্ত। ও বলেছে তুমি ওর চাকর, ও যা বলবে তুমি তাই করবে, তুমি আমাকেও দিয়ে দিবে। এই ছায়া, মিথ্যা বলবি না, মিথ্যা বলবি না। ও যেটা বলেছে সেটাই সত্যি। কি বলছে? তুমি ওর চাকর, সার্ভেন্ট। সুকান্ত, বিশ্বাস কর, বিশ্বাস কর। এই মায়াটা মাইয়া না, মিথ্যার গোডাউন। তুই আমারে অবিশ্বাস করতেছ। মিথ্যার গোডাউন? তুই একটা আস্তা মিথ্যুক। তা না হলে তোমার প্রেমিকাকে ও রেপ করার জন্য ধরে নিয়ে আসছে, আর তুমি ওর বুকে পিস্তল তাক করে লেখে আমার দর্শন কথা শুন করছো। বাজান, তুই আমার বিশ্বাস কর বাজান, বিশ্বাস কর। ওর কথা শুনিস না বাজান, ওর কথা শুনিস না। তুই আমারে বিশ্বাস এই, কর। তুমি আসলে একটা কাপড়, তোমার পিস্তলে গুলি নেই। মিথ্যু, আমার কথা শুন বাজান। তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, তাহলে পুরো ম্যাগাজিনটা ওর বুকে খালি করে দাও। ভাগো ভাগো, এই ভাগো! এই তোমরা কি গুলির আওয়াজ পাও নাই? সুকান্ত তো মিয়া ভাইরে ভরে দিছে। ভাগো, তাড়াতাড়ি যাও, যাও যাও, সবাই ভাগো, যাও যাও, তাড়াতাড়ি যাও। মিয়া ভাইয়ের বুকে পুরো ম্যাগাজিন ভরে দিছে। হ্যাঁ ভাগো! দিছি, একদম খায় দিছি। আমি আওলাদ পাঠান ওরফে মিয়া বাইরে বইরা দিছি, মাইরা ফেলছি। আই এম দ্য হিরো। আজকের থেকে আমি মাফিয়া। সুকান্ত, তুই এতদিন মায়ার জাদুতে বুঝে আছিলি। তোরে জাদু করছে কে জানস? যারা। যারাকে? যারাকে তুই যারে ছায়া নামে জানস, সে হইতেছে যারা। তুমি তাহলে ছায়া না, তুমি যারা। হ্যাঁ, তোমার জীবনে কালো মেঘের ছায়া হয়ে এই মাফিয়ার সাম্রাজ্য শেষ করে দিতে এসেছি। বড় ভাই, জীবনে মেলা মানুষে আমি পিস্তলের সামনে দাঁড় করাইছি, নিজে ঘরে দাঁড়াই রে। আজকে আমি আপনার পিস্তলের সামনে দাঁড়াইছি। হায় রে দুনিয়া, হায় রে মেয়ে মানুষ। মারেন, মারেন বড় ভাই, বুকের বাম পাশে মারেন।
এই যে এনে 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 বড় ভাই, মারেন মারেন মারেন। আপনি তো কামলা দিয়ে কাম করেন না, আপনি তো নিজেই কামলা। মারেন বড় ভাই, মারেন। সব কাম নিজে করা যায় না। বাপ মা কখনো সন্তানের বুকে গুলি চালাইতে পারে না। আয় আমি ধরাই দিই। পাপ্পু, তুই আমারে পিছন থেকে গুলি করলি। প্ল্যানার পাপ্পু তো সবসময় পেছনেই থাকে দোস্ত। এত বড় বেইমানি করলি? বিশ্বাস কর দোস্ত, এটাই তোর লগে আমার শেষ বেইমানি। দিবি না তেল, সাকসেস হলে জায়গা পাবি, মরবি করলে ফেল।